তো হাবিবুর রহমান ভাই, বরাবরের মতো আজকেও আপনি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। শোনা যাচ্ছে আমার কথা স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। তো সুন্দর হয়েছে তো। যাই হোক, দেখতে দেখতে হয়তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা অনন্ত আমিনের কি প্রতিদিনই কারেন্ট থাকে না, নাকি অনন্ত আমিন আজকেও রাস্তাতে? আপনাকে শুধু অন্ধকারে দেখে গেলাম প্রায়। স্যার আজকে নানু বাসা আছি স্যার, ছাদে। কেন, ভিতরে কি সমস্যা কোনো? ভিতরে ক্লাস করা মুশকিল? স্যার ভিতরে স্যার অনেক কাজিন আছে তো স্যার, চিল্লা চিল্লি, তাই ছাদে স্যার নিরিবিলিতে স্যার বসছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি অ্যাকাউন্ট ওপেন করছেন মার্কেট প্লেসে, ফাইবারে? না অ্যাকাউন্ট স্যার ওপেন? করতে পারি। ঝামেলাটা স্যার এখনো ঠিক করতে পারতাছি না ওই ঝামেলাটা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করে আপনারটা দেখি। আর মনিরুজ্জামানেরটা কি এটা হয়েছে? আপনার ওটা কি প্রবলেম সলভ হয়েছে? না স্যার, এখনো সলভ করতে পারি নাই। আর আমি ইয়া তো সাবমিট দিতে পারি নাই। ও, সাপোর্ট ওদের টিমের সাথে এমনি এআই সিস্টেম আছে, করতে পারি নাই। মানে সাপোর্ট টিমের কথা বলছেন না, ওরা কি রিপ্লাই দিছে? মানে ডাইরেক্ট ওদের সাথে কথা বলতে পারি নাই, ওই এআই রিপ্লাইটা দিস চালু ছিল। আর হ্যাঁ। আমাদের 2-3 দিন থেকে নেটওয়ার্কের সমস্যা একটু, এদিক কার্নিভালের কি সমস্যা করতেছে প্রচুর, ঠিক হচ্ছে না একদম। ও আচ্ছা আচ্ছা। ওদের সাথে কথা বললে মোটামুটি ঠিক হয়ে যায় এই প্রবলেমটা, আমি যতটুকু জানছি। মানে আমার সাথে মানে যারা আমার যদি কাজ কাল করে। নেটওয়ার্ক, স্যার আমার যদি হুম। কাল নেটওয়ার্কটা ঠিক হয়, যদি কাল আমি একটু না পারি, তো আমাকে একদিন সময় দেবেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে মিতুর স্যার। কি অবস্থা? মিতু, আপনার কি অবস্থা? স্যার, আমি আপনাদের রেকর্ডিংটা কয়েকবার দেখছি। স্যার, আমি ওই অনুযায়ী চেষ্টা করছি ফাইবার অ্যাকাউন্টটা খোলার, কিন্তু স্যার কিছু প্রবলেম করতেছে। স্যার, আমি তো নতুন, ততটাও বুঝি না, তারপরেও আমি চেষ্টা করতেছি, কিন্তু কিছুটা প্রবলেম হইতেছে। সেই জন্য ফাইবার অ্যাকাউন্ট ওপেন করাটা প্রবলেম ফাইবার হচ্ছে না? অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা জি স্যার, স্যার, মিতুর মানে অ্যাকাউন্টটা একশো একটু পার্সেন্ট দেখলে মনে হয় করতে ভালো পারি নাই। হইতো। আচ্ছা, তাহলে আপনি কি এটা স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার, আমি তো কখনো করি নাই, আমি বুঝতে পারবো না, বুঝতে পারতেছি না। শেয়ার করলে ভালো হইতো ওই জায়গা আচ্ছা, থেকে। আপনি এখানে হলো সবাই ক্লাসে আছি। আমি ক্যামেরাটা দেখাই। আহ, আপনি কি, আপনার পিসি আছে? জি স্যার, আমি পিসি থেকে জয়েন হয়েছি, মানে ল্যাপটপ থেকে জয়েন হয়েছি। ল্যাপটপ থেকে জয়েন হয়েছেন? আপনার ল্যাপটপে চলে যান, ল্যাপটপে যেয়ে এটা করি।
সরি, এটা ঘুরে গেল কেন? আমার স্ক্রিন ঘুরে গেছে। এইটা আপনি দেখতে পাচ্ছেন? আপনি যে জুমটা আছে না, জুমের এই যে নিচে যে ইয়েটা আছে না, এইখানে যে শেয়ার বাটনটা আছে, এই যে শেয়ার বাটন, হ্যাঁ, এইখানে আমি আমি জি স্যার, শেয়ার আমি শেয়ার শেয়ার বাটন। করি, আগে দেখেন। এই যে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনটা এরকম আসবে। এইখান থেকে আপনি এই যে শেয়ারটা করবেন। শেয়ার করার পরে আপনার হলো এই যে এইখানে স্ক্রিনটা এরকম আসবে যখন, এখানে দেখা যাচ্ছে এটা। স্যার জি মানে স্যার, আপনার আপনার শেয়ার স্ক্রিন ভিডিওটা দেখা যাচ্ছে। আমার আমি তো শেয়ার দেখতে স্ক্রিন দেখেন। পারতেছি। আপনি দেখতে পাচ্ছেন না আমার শেয়ার স্ক্রিন? দেখা যাচ্ছে। স্যার এখন আসছে। আচ্ছা, এটা আসার পরে আমার এগুলো সব ওপেন হয়ে গেছে। ফুল ওপেন হয়ে গেছে না? আচ্ছা, এইখানে ওপরে যে ইয়েটা আছে না, ও, আমার ক্যামেরাতে আসতে হবে। এখন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এইভাবে জি আপনি স্যার, জি স্যার স্ক্রিনশটটা অফ দেখা করে দেন। শেয়ার স্ক্রিনটা, দাঁড়ান আমি এখানে যাই। স্পিক। আচ্ছা, ঠিক এভাবে আপনি স্ক্রিনটা শেয়ার করেন আগে। আমারটা অফ করে দিচ্ছি। শেয়ারে ক্লিক করলেই স্যার শেয়ার হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, শেয়ারে ক্লিক করেন। করার পরে শেয়ারে ক্লিক করে আর দ্বিতীয়বার আবারও ক্লিক করলে ওখানে হয়ে যাবে। দেখেন শেয়ার নাও লেখা, শেয়ার লেখাটা আবার চলে আসবে। স্যার উম, দেখেন তো এই তো এখন। শেয়ার আসছে। হয়েছে স্ক্রিন হ্যাঁ, শেয়ার। হয়েছে। এবার আপনি হলো যে আপনার ওইখানে ওই যে স্টপ শেয়ার লেখা আছে না, তার ওখানে ডান হুম। পাশে দেখেন আরো তিনটা তিনটা বাটন, তিনটা ডট আছে। ওই তিনটা ডটে ক্লিক করেন। জি স্যার, মোর অপশনে। হ্যাঁ, ওখানে দেখেন যে ফ্লোটিং উইন্ডো আছে, ফ্লোটিং উইন্ডোকে হাইড করে দেন। ফ্লোটিং উইন্ডোজ। আচ্ছা, ওইটাতে যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি ইয়েতে যান, আপনার এখন অ্যাকাউন্টে যান, হুম। ফাইবার ফ্লোটিং অ্যাকাউন্টে উইন্ডোজের যান, মাধ্যমে হয়ে যাবে। ফাইবার অ্যাকাউন্টে স্যার যান। এটা কি মিনি ফাইবার অ্যাকাউন্টে যাইতাম? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টে যান। এখান থেকে যে প্লাসে আপনি ক্লিক করেন, করে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন। ও স্যার আচ্ছা। হ্যাঁ, ফাইবার লিখেন। ম্যাক্সিমাইজ করেন। ওই এই যে সব চার ব্লক কোণা করে যে বাটনটা আছে, চার কোণা বাটনে ক্লিক করেন। আপনার স্যার মাউসে ক্লিক করছি। হয়ে আছে, মাউসে ক্লিক হয়ে আছে, যে জন্য সব সিলেক্ট হয়ে গেছে। সব ব্লক হয়ে গেছে। হ্যাঁ। স্যার ওকে। মানে এই যে দেখেন এই অবস্থায় কি মানে আচ্ছা আমি যে স্যার ওই আহ, একটা জিমেলের যে কোড আছে না, ওইটা আসার পর ওইটা দেওয়ার পরে স্যার এরকম হয়ে গেছে। এখন আমি বুঝতে পারতেছি না এখন কি করব। মানে আমার তো স্যার আমার মাত্র কাছে ওই সেম সমস্যাটাই স্যার হয়েছে। কোড দেওয়ার পরে স্যার এরকম আসা অবস্থা আর কিছু করতে পারি না। স্যার অ্যাকাউন্ট তো খোলা হয়েছে। 35% মাত্র হয়েছে। অ্যাকাউন্ট স্যার তো ওকে। হয়ে গেছে। 100%। আচ্ছা, সমস্যা আপনার নাই, এই এগুলো যে এখন সেট আপ এস, করা যাবে। এস লিখা আছে না, এস এর ওখানে ক্লিক করেন। হ্যাঁ স্যার। এস এ ক্লিক করেন, অর্ডারে নাই। এস, এস তো আপনি, আপনার নাম হচ্ছে সানজিদা মিতু না? সানজিদা, ওকে। এবার জি আপনি স্যার। প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল। আচ্ছা, তার আগে আরেকবার এই যে ক্লিক স্যার, করেন তো। আপনি ওখানে সানজিদার ওখানে ক্লিক করেন আরেকবার, এস এর ওখানে ক্লিক করেন, এস এ ক্লিক করেন, এই হ্যাঁ। যে দেখেন। এখানে দেখেন হচ্ছে যে আপনার কি লেখা আছে, প্রোফাইল, পোস্ট প্রজেক্ট, ইউর ব্রিফ, রেফার ফ্রেন্ড, বিকাম এ সেলার। বিকাম এ সেলারে ক্লিক করেন, বিকাম এ সেলার, হ্যাঁ। ওকে। আপনি কি গিগ তৈরি করছেন কোনোটা?
না স্যার, মানে আমি তো তেমন একটা বুঝি না স্যার, তবে আমি রেকর্ডিং ভিডিও গুলা দেখতেছি স্যার, বারবার ট্রাই আচ্ছা, করতেছি। এখন এখন হলো যে এই যে বিকাম এ সেলার লেখা আছে না, এখানে ক্লিক জি করলে স্যার। আপনার যে অপশন, যে এগুলো দিছেন আপনি, ওপরে যান। জি স্যার, উপর যাইতে হবে। এই এই যে যে বিকাম এ স্যার। সেলারে ক্লিক করেন, বিকাম এ সেলার, আর এখানে। হ্যাঁ ক্লিক করেন, জি স্যার। আসুক। এখন হলো এখান থেকে একটু নিচে যান, এখানে মূলত এগুলো নিয়ে তো আলোচনা করছি, আপনি কন্টিনিউ করেন। মানে যে তিনটা স্টেপের কথা আমরা বলছিলাম সেই তিনটা স্টেপটা এখানে লিখছে আর কি। জি স্যার। তারপরে আবার কন্টিনিউ করেন, এরপরে হলো লেটস কন্টিনিউ করেন। আচ্ছা, এইখানে জি এখন স্যার, হলো কন্টিনিউ করছি। এই যে আপনার ফার্স্ট নেম তো আপনি দেন নাই, ফার্স্ট নেম লাস্ট নেম তো দেন নাই আপনি, দিছিলেন এর আগে? স্যার। মাত্র টোয়েন্টি না ফাইভ স্যার, পার্সেন্ট মানে আপনার কমপ্লিট হয়েছে। জি স্যার, এই জন্য আপনাকে বলছিলাম স্যার, মানে ওই জিমেলে যে কোডটা আসছিল না, ওইটা দেওয়ার পরে স্যার এরকম হয়ে গেছে, আমি আর বুঝতে পারতেছি না যে কি করব স্যার, কিভাবে আচ্ছা, বের, মানে এখন এই অপশনটা বের করবো আর কি। আচ্ছা এখন তো অপশন স্যার গুলো এগুলা বের করতে ভেতর থেকে পারছেন, এডিট করা। ঠিক আছে। এখন আপনি এই যে জি নামগুলো, জি। আপনার নাম, তার ডিসপ্লে নেম কি হবে, ডিসপ্লে নেম তো দিছেন আপনি, সানজিদা মিতু দিছেন তাই না? জি স্যার। ওইটা ডিসপ্লে নাম এখানে আসবে, তারপরে আপনার ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম আপনার এখানে আসবে, ঠিক আছে। তারপরে নিচে যান। জি স্যার। এই যে স্যার, যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লেভেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, এই এই স্যার। ইনফরমেশন গুলো এখন দিতে হবে। আচ্ছা, তার আগে স্যার, আপনি ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি আপনি লিখছেন? শোনেন, আগে হলো আপনি একটা ডেসক্রিপশন রেডি করে নেবেন, এই সব কি কি ইনফরমেশন আছে আপনি ভিডিও দেখে সব ইনফরমেশন গুলো আগে রেডি করে নেবেন, ঠিক আছে। রেডি করে নিয়ে তারপরে জি শুধু স্যার। হচ্ছে আপনি এটা ওপেন করে আপনি সব ইনফরমেশন গুলো দিয়ে যাবেন এখন। ক্লিয়ার? স্যার সাথে গিগটা হলেও একবারে ভালো হবে। আচ্ছা, এখন তাহলে আপনি জাস্ট, আর আচ্ছা ঠিক এই আছে জায়গায় স্যার, স্যার কিভাবে সবগুলা লাগতো স্যার রেডি করে আরেকবার না হয় দেখালে আমি স্যার ভালো এটা হতো। কমপ্লিট হ্যাঁ করব স্যার, যেহেতু স্যার আমি এই এখনো জায়গায় সবগুলা মানে রেডি করতে পারি নাই, তো আমি আল এক্সট্রা সময় নিয়ে স্যার সবগুলা করে ফেলবো না হয়। আচ্ছা এখন এখন তো আপাতত কি, আপনারা না হয় ক্লাসটা করান। হ্যাঁ কিভাবে আসবেন সেটা তো আপনি বুঝতে পারছেন তাই না? জি স্যার। এই জি স্যার, জায়গা বুঝতে পর্যন্ত পারছি। আসতে পারছেন, ঠিক আছে, তাহলে আপনি স্যার এই এটা জায়গাতে আবার দেখালে স্যার একটু ভালো হতো। হ্যাঁ। প্রোফাইল থেকে স্যার ইয়ে এটা আবার আসলে হবে, দেখালে স্যার ভিডিও ভালো হতো মেসেজ। স্যার। এখন তো শুধুমাত্র আপনি ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করে যে আপনার ইনফরমেশন গুলো দিয়ে যাবেন, এটাই, তাছাড়া তো আর কাজ নাই এখানে, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এবার আপনি ও অনন্ত আবিন তো ঢুকতে পারবেন না, অনন্ত আবিনের ইয়েতে নাই। আচ্ছা তাহলে, স্যার ভিডিওটা রিপিট দেখলেও দেখতে পারবে তো। হ্যাঁ এখন আর কিছু স্যার কিন্তু এই ইয়ে জায়গা নাই, স্যার যেভাবে আসছে স্যার ওনার একটু বললেন স্যার আবার প্রথম থেকে একটু আবার দেখাই দিতে তাহলে স্যার হবে স্যার। মানে আবার এখানে এই এই জায়গায় কিভাবে আসবে এটা? হ্যাঁ, জি স্যার। স্যার আমার কাছে এখন ল্যাপটপ আছে স্যার, ওইকে দেখা দিলে আমি সাথে সাথে এটা করে ফেলাইতাম ল্যাপটপে। আপনি কারণ আমার তাহলে, সমস্যা স্যার সেম। আপনি তাহলে ফাইবারে ঢোকেন। আচ্ছা মিতু, তাহলে শেয়ারটা অফ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, শেয়ার অফ করে দিচ্ছি। এটা ক্রস করে দেব। এবার হচ্ছে অনন্ত আমিন শেয়ার অন করেন। স্যার একটু 5 মিনিট টাইম দিন স্যার, আমি ল্যাপটপে স্যার জয়েন করি। আচ্ছা জয়েন করেন, 5 মিনিট লাগবে। স্যার 5 মিনিটের কম লাগবে স্যার। আচ্ছা, হাবিবুল্লাহ বাহার কোন জায়গায় আটকে আছেন, না কি অবস্থা আপনার? আমি স্যার একটু সময় দিতে পারি নাই, অফিসিয়ালি একটু সমস্যার কারণে সময়টা দেওয়ার জন্য আমি করতে পারি না স্যার, একটু সময়ের আচ্ছা, প্রয়োজন আর কি। তবে স্যার আমাকে একটু শুক্রবারে সময় দেওয়া লাগতে পারে, যদি কিছু মনে না করেন স্যার। শুক্রবারে 8টা থেকে, ঠিক আছে, শুক্রবারে 8টা থেকে 10টা পর্যন্ত আমি আপনাদের জন্য থাকবো। সকাল 8টা না রাত্রে? রাত 8টা। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার ঠিক রাত আছে, 8টায় আপনারা আপনার। আপনাদের যা কাজ আছে আপনারা সেরে নেবেন এর মধ্যে। মিতু আপনার হচ্ছে যে ইয়েটা যদি কমপ্লিট করতে পারেন করে ফেলবেন, আর একটা গিগের জন্য ইমেজ রেডি করবেন আর টেক্সট রেডি করবেন, ঠিক আছে। আর মানিওর এর মধ্যে আপনি মেসেজ পাঠিয়ে দেখেন কি অবস্থা হয়, ঠিক আছে।
স্যার তারপর আমার আমরা দেখি নেটটা সুন্দর হলে আজকে তো করব। হচ্ছে যে মঙ্গলবার, হ্যাঁ, শুক্রবারের দিন আমরা রাত্রি 8টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত থাকবো। আচ্ছা, অনন্ত আমিন এবার নেট অন করেন। স্যার আপনার নাম্বারটা একটু আমাকে মেসেজ স্যার দিন আমার তো। স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে। যান এবার ফাইবার অ্যাকাউন্টে যান। আমার নাম্বারটা এর আগে একদিন দিয়ে দিছিলাম, ভুলে গেছেন আবার? অ্যাকচুয়ালি জুমের এটা মিনিমাইজ করেন। এই যে স্যার এই পর্যন্ত স্যার আসছি। আচ্ছা, এবার ওই যে এ তে ক্লিক করেন, এ, ওই যে অর্ডারের পাশে এ এই আছে না? অর্ডার। স্যার এখানে তো আসছে বিকামে স্যালারি। আপনার হচ্ছে যে স্যার অর্ডার তো স্যার। হ্যাঁ স্যার আছে, আপনার নাম্বারটা আছে। ওই যে হ্যাঁ, ডান ওইখানে পাশে, ডান পাশে আরেকটু ডানে যান, ডানে মানে যান, এই ওনার যে অর্ডার, প্রোফাইল অর্ডারের লোগো দেখেন এ, এটা আছে এ, এতে যান। স্যার এখান থেকে স্যার আরে না, আপনি মাউসটা নিয়ে যান না, ডানে নেন, এই তো, হ্যাঁ, এর হ্যাঁ উপরে ক্লিক ওইটা। করেন। স্যার করে আপনার হচ্ছে এখানে করছি দেখেন কি স্যার। আছে, একটু প্রোফাইল, পোস্ট ইওর ব্রিফের, এই যে বিকাম এ সেলার, আপনার এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করেন। স্যার করছেন? করছি তো। এবার আসুক, এবারে যে এই স্যার। বিকাম এ সেলার লেখাটা আসছে উপরে, নিচে যান, এই যে বিকাম এ সেলার লেখাতে ক্লিক এই করেন, স্যার। ক্লিক করেন। স্যার এখন কি কন্টিনিউ? কন্টিনিউ দেন। সবগুলাই কন্টিনিউ। কারণ এগুলো আপনার তো, এগুলো তো আমি তো আপনাদের করে অলরেডি প্রতিটা জিনিসই ব্যাখ্যা করে বলে দিছি, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন আবার। আচ্ছা, এইখানে এসে জি তো স্যার। আপনার ইয়েগুলো আসছে, এই জায়গাতে আপনি সব ইনফরমেশন গুলো দিবেন, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? ঠিক আছে। আপনারও 25% ক্লিয়ার। হয়ে আছে। ওকে, জি তাহলে স্যার এবার, আমার স্যার একই অবস্থা। ওকে, বুঝতে পারছি, তাহলে আপনাদের শেয়ার গুলো এবার অফ করেন। ওকে স্যার। আচ্ছা, আমরা আজকে হচ্ছে যে আমাদের যেটা ছিল 21 এবং 22 নম্বর ক্লাসে যেটা ছিল, যেহেতু আমরা একটা ক্লাসে ওইদিকে আপনার বেশি সময় নিচ্ছি, প্যাসিভ ইনকামে বেশি সময় নিচ্ছি, মানে আমি যেগুলো এদিকে করে আসছি যে প্রত্যেকটাতে একটু সময় লাগলেও আমি সেগুলো করে নিয়ে আসছি, কারণ শেষের দিকে দুইটা ক্লাস, একটা হচ্ছে লোকাল মার্কেট নিয়ে আর একটা হচ্ছে যে আপনাদের আপওয়ার্ক বা আদার্স যে অনলাইন মার্কেটিং গুলো রয়েছে সেগুলো মার্কেট, অনলাইন মার্কেট প্লেস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? তো আমি আজকে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ হচ্ছে যে আপনারা যে এখানে শুধু কাজ শিখতেছেন, যে শুধু ফাইবার মার্কেট প্লেস, একটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাইছে, আরো কি কি মার্কেট প্লেস আছে, বা আপনারা আরো কোথায় কাজ করতে পারবেন না পারবেন, এগুলো সবগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব আর কি। হাইড ফ্লোটিং, ওকে, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো আমাদের আজকে টোটালি আলোচনাটাই হবে মার্কেট প্লেস নিয়ে, ঠিক আছে? মার্কেট প্লেসের মধ্যে মূলত আমরা যারা কাজ শিখতেছি, আমাদের দুইটা মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস আর একটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। এর মধ্যে ইতিমধ্যে আমরা অনলাইন মার্কেট প্লেসের যেটা দেখেছি সেটা হচ্ছে ফাইবারটা দেখেছি। এখন লোকাল মার্কেট প্লেসে আসলে আমরা কিভাবে কাজ করতে পারবো? লোকাল মার্কেট প্লেসে অ্যাজ ইউজুয়াল যেটা আপনারা হয়তো জানেন যে বিডি জবস একটা লোকাল মার্কেট প্লেস। বিডি জবসে গেলে আপনারা, আমি প্র্যাকটিক্যালি দেখাই, যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে কোনো সার্চ দেন, বিডি জবস,
বিডি জবসে গেলে এখানে আপনারা এই যে অসংখ্য জবের অপরচুনিটি আছে, এখানে যে আপনারা হয়তো যে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আছেন, বাট আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছেন, সো ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি সার্চ দেন, দেখেন ডিজিটাল মার্কেটিং, এটার কোনো জব আছে কিনা দেখেন। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিছি, এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরেও মার্কেটিং, স্পিনিং, গার্মেন্টস, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এরকম ভাবে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বিভিন্ন কোম্পানিতে তারা একজন ডিজিটাল মার্কেটারদের হায়ার করে। কারণ হলো এখন হচ্ছে যে আপনার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আছে, অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের প্রত্যেকে চায় তাদের কোম্পানিটাকে হাইলাইট করতে। তাদের কোম্পানিকে হাইলাইট করতে হলে হয়তো একটা কোম্পানি তাদের ওয়েবসাইট আছে, বাট ওয়েবসাইটে কতজন ভিজিট করে, এই ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে হলেও আপনার ফেসবুকে যখন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করে দিবেন, অ্যাড ক্যাম্পেইন থেকে আপনি কিন্তু ফেসবুকে ভিজিটর নিয়ে যেতে পারবেন, তাই না? সো এই যে মার্কেটিংটা করার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটার দরকার। সো আপনি বিডি জবসেও আপনি যদি ইয়ে করেন, খোঁজেন, দেখবেন যে এই যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন কোম্পানির এই যে ডিজিটাল মার্কেটিং অফিসার, খাদিম লিমিটেড, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জেএসকে গ্রুপ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অনলাইন টেক একাডেমি, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ফাইজা এক্সপ্রেস, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হ্যাঁ শালিক রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল, তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যে হারবাস। সো বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার বিভিন্ন কোম্পানিতে এই যে দেখছেন অসংখ্য অসংখ্য আপনার এই ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড আছে। সো আপনি এই যে ডিএসএস মিরপুর ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, স্মার্ট ডিস্ট্রিবিউশনস, ট্রেড হাউস, সো অসংখ্য জায়গাতে আপনার এই ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড আছে। ঠিক আছে, তো আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে আমি ফাইবার বা ফ্রিল্যান্সার এখানেই শুধু কাজ করব, তা কিন্তু না। আপনারা ঘরে বসেও ওখানেও কাজ করতে পারেন, আবার এই যে অনলাইনে ইয়েতে আপনারা লোকাল মার্কেট প্লেস যেটা আছে, সো এই যে এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলে অসংখ্য জবের অপরচুনিটি পাবেন। আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাদের যা আছে সেই অনুপাতে যদি এখানে ম্যাচ করে, আপনারা এখান থেকেও তাদের ইয়েতে যারা জব করতে চান তারা জব করতে পারবেন। সেরকম অপশন অপরচুনিটি এখানে আছে। এই যে টোটাল পেজ অফ 38, 38টা পেজ আসছে এখানে। সো 38টা পেজে, পার পেজে যদি 10টা করেও ইয়ে থাকে, 10টার বেশি আছে এখানে। প্রতি পেজে কয়টা করে দেখাচ্ছে, ওপরে দেখি একটু। প্রতি পেজে জবস পার পেজ 50, তাহলে 50 ইন্টু আপনি যদি 38 পেজ আসে, 40 যদি হয়, 4×50, 4×5=20, 2000, প্রায় 2000-এর কাছাকাছি জব অপরচুনিটি এখানে আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। ঠিক আছে, আপনারা একটু সার্চ করলেই সেটা পাবেন। সো আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনাদের যোগ্যতা অনুসারে আপনারা সার্চ করবেন, সেখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আপনারা সেখানে জব করতে পারবেন। সো একটা গেল হচ্ছে বিডি জবস, একটা গেল বিডি জবসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেটা লোকাল মার্কেট প্লেস। আরো আছে এরকম বিডি জবসের মতো আরো একটা আছে, সেটা হচ্ছে বিক্রয় জবস.com। এই বিক্রয় জবস.com-এ যেও আর আপনারা যদি, একটু কথা বলতে পারি? জি, এখানে বাংলাদেশের লোকাল মার্কেটে যে বিডি জবস আপনারা দেখেছেন, অ্যাকচুয়ালি আমরা যদি কোনো কারণে এখানে ইনভলভ হতে চাই, সেটা কি অনলাইনের মাধ্যমে যেতে হবে না ফিজিক্যালি যেতে হবে? আপনি বিডি জবস এর ব্যাপারটা কি জানেন না, জানা নাই? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট জানা নাই টাইম, জন্যই আপনি হচ্ছে এরকম করেছেন, ফার্স্ট টাইম। কোশ্চেনটা করছেন। আচ্ছা, বিডি জবস যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এরা, বিডি জবস যেটা সবচেয়ে বড় একটা বৃহৎ মার্কেট প্লেস। ঠিক আছে, এই বিডি জবস হচ্ছে বৃহৎ একটা মার্কেট প্লেস। এখানে শুধু যে আমি যেহেতু আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করাচ্ছি, এজন্য ডিজিটাল মার্কেটিংটা আপনাদের ফিল্টার করে সার্চ করে দেখালাম। এছাড়া এখানে আপনি জাস্ট প্রথমে যদি বিডি জবসে যান, এখানে হাজারো কোয়ালিটি ইয়ে আছে, bdjobs.com। আপনারা সবাই bdjobs.com-এ গেলে পাবেন এখানে কি কি ক্যাটাগরির জব আছে। এখানে দেখেন
এখানে টোটাল লাইভ জব কত? 5,775টা লাইভ জব আছে। ভ্যাকান্সি কত? 24,544 প্লাস ভ্যাকান্সি। কোম্পানি কত? 3,244টা কোম্পানি আছে। নিউ জব মানে যেটা আজকে বা গতকালকে ওরা পাবলিশ করছে সেটা হচ্ছে টোটাল 753টা নিউ জব আছে। এখন এরা ডিভিশন ওয়াইজ অলরেডি দিয়ে দিছে। ডিভিশন ওয়াইজ কত? ঢাকাতে 3,971টা, এটা হচ্ছে ঢাকার মধ্যে। বরিশালে আছে 80টা, খুলনাতে আছে 179, সিলেটে আছে 144, চিটাগং আছে 553, রাজশাহী 174, রংপুর 133, ময়মনসিংহ 107। মানে প্রত্যেকটা বিভাগ ওয়াইজ জব কতটা আছে সেটাও দিয়ে দিছে। এবং ক্যাটাগরি কি কি আছে সে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, এটা আমি শুধু ডিজিটাল মার্কেটিং দেখেছি, এছাড়া এখানে অ্যাকাউন্টিং, ব্যাংক, সাপ্লাই চেন, এডুকেশন, ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, গার্মেন্টস, টেক্সটাইল, এইচআর, ওয়ার্জি, এইখানে আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে যে কোনো যে ক্যাটাগরি আপনার শুট করবে সেই ক্যাটাগরিতে যে, যারা গার্মেন্টস টেক্সটাইল নিয়ে কাজ করতেছেন এই দেখেন গার্মেন্টস টেক্সটাইলে 580টা জব আছে। সো আপনি এখানে ভিতরে ঢুকলেই এর ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন, কোন কোম্পানিতে কোন পোস্টে তারা জব নি ইয়া আপনার রিক্রুটমেন্ট করতেছে। এই যে ZXY ইন্টারন্যাশনাল, সরি, এখানে কি প্রোডাক্ট ডেভেলপার হিসাবে নিট অ্যান্ড ওভার নিয়ে কাজ করতেছে, সেখানে ওরা নিচ্ছে। সো এখানে তাদের ইয়েতে পেয়ে যাবেন আর কি। সো এখানে আপনার প্রত্যেকটা আহ, কি বলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির জব এখানে আছে। ঠিক আছে। যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা করাচ্ছি তাই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটা সার্চ করে দেখালাম। এছাড়া আদার্স আপনারা যে কোনো ক্যাটাগরিতে আপনাদের যেটা সুইটেবল আছে সেই ক্যাটাগরিতে যেয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এখানে সে সুযোগটা আছে। ঠিক আছে, এটা হলো স্যার আমি আমাদের। অ্যাকচুয়ালি এটা বলতে চাইনি স্যার। তাহলে আমি যে বলতে চাইছিলাম যে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে যেহেতু আমরা চার্জ করছি, সেটা কাজ আমি করছেন। ওইটার কথা বলছিলাম যে ইন ইন কেস যে আমি একটা জব করব হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর উপরে ভিত্তি করে, যে এটা রিমোট জব হোক আর কম্বাইন্ড হোক, আমি যদি করতে চাই সেটা কি ফিজিক্যালি তাদের সাথে আমার কি শো হওয়া লাগবে কিনা, যেহেতু এইটা বাংলাদেশ এটা লোকাল মার্কেট প্লেস আচ্ছা। তার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনি অন্যান্য চমৎকার চমৎকার জবের বিষয়টা কথা আলাদা। বলছেন। চমৎকার কথা বলছেন, সেটা হলো যে আপনি হচ্ছে যে তাদের সাথে ফিজিক্যালি কাজ করবেন না, আপনি রিমোট করবেন নাকি অনলাইনে সাপোর্ট দিবেন, এটা টোটালি ডিপেন্ড করবে কোন কোম্পানি আপনাকে জব দিচ্ছে সে কোম্পানির উপরে, বুঝতে পারছেন? যদি আপনি কোম্পানিকে বুঝাইতে পারেন যে আপনার যা কাজ আছে আমি সমস্ত কাজে আমি অনলাইনে আপনাকে সাপোর্ট দিয়ে দিতে পারবো, ওকে ফাইন, আপনি কোম্পানির সাথে সেভাবে ডিল করে নেবেন। আর যদি কোম্পানি আবার চায় যে না, আমার এখানে যে এসে সাপোর্ট দিতে পারবে আমি তাকে চাই, তাহলে তো আপনাকে শেয়ার হায়ার করবে না, তাই না? তো পার্থক্যটা দুইভাবে আছে। যারা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সার, যেটা অনলাইন মার্কেট প্লেস, যেটা অনলাইন মার্কেট প্লেস আর লোকাল মার্কেট প্লেস দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই লোকাল মার্কেট প্লেসে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আপনার ফিজিক্যাল সাপোর্টটা চাবে, আবার অনেকে হোম সাপোর্টও নিতে পারে। কারণ বাংলাদেশের টাইম আপনি আপনি আপনার ওয়ার্কিং টাইম কি সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত, তাই না? এই সময়ের মধ্যে কিন্তু সবাই থাকে। আর যারা বিদেশে থাকে, যারা হচ্ছে যে দেখা যাচ্ছে USA বা কানাডা বা অন্যান্য আদার্স কান্ট্রি থেকে কাজ করে নিবে, তাদের হলো যে আমাদের ওয়ার্কিং টাইম শেষ, তাদের ওয়ার্কিং টাইম শুরু। এজন্যই তারা তাদের কাজটা আপনি ঘরে বসে হোম সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে। এজন্য টাইমিং এর একটা যে বিষয়টা রয়েছে সেই টাইমিং এর বিষয়ের কারণেই কিন্তু আপনি ওই যে হোম সাপোর্টটা আপনি দিতে পারছেন। তারা চায় যে তাদের যদি একজন ব্যক্তিকে যদি USA তে রিক্রুট করে, USA তাদের অফিসে বসায় কাজ করে করাই নিতে চায়, সেক্ষেত্রে তাকে যে স্যালারি দিতে হবে আপনাকে তার মানে কি বলবো 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ দিয়ে আপনার কাছ থেকে তারা সেই কাজটা হয়তো করাই নিচ্ছে, বুঝতে পারছেন? সো তারা ওই চিন্তাটা করে যে তাদের ম্যাক্সিমাম তারা ইফোর্ট নিবে কিন্তু কম টাকাতে নিবে। যেটা ওইখানে হলে ওদের তো একটা, আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে কোনো ইয়ে নাই যে হয়তো আপনাকে 5,000 টাকা দিয়ে পারলে 5,000 টাকা দিয়ে রাখলো। একজন MBA কমপ্লিট করা যে ছেলে আছে, ঠিক আছে, একজন MBA কমপ্লিট করা ছেলেও এসে আপনার ফিল্ড ওয়ার্ক করতেছে 9,000, 10,000, 15,000 টাকা বেতনে, তাই না? আবার দেখছেন যে একজন ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছিল, এখান থেকে ফিল্ড ওয়ার্ক করতেছে 20-25 হাজার টাকা স্যালারি পাচ্ছে। এখানে কিন্তু কোনো গ্রেড ওইভাবে আপনার মূল্যায়নটা হচ্ছে না। বাট বিদেশে তো আপনাদের ওখানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, যারা ডিগ্রি, তাদের তো একটা লেভেল আছে, তারা তাদের একটা স্যালারি তো ফিক্সড আছে, ওই ফিক্সড স্যালারির নিচে তারা দিতে পারবে না।
কথা বুঝতে পারছেন? তো আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের যে লোক ওখানে রাখতে গেলে তাকে যে স্যালারি দিতে হবে তার চাইতে অনেক কম টাকাতে তারা বিদেশে মানে এই যে মার্কেট প্লেস থেকে করে নিতে পারে, যে কারণেই আপনার তারা এই মার্কেট প্লেস থেকে কাজগুলো করায় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো বিডি জবস একটা সাইট গেল যেখান থেকে আপনি লোকালি কাজ করায় নিতে পারবেন। ঠিক এরকম ভাবে আরো আরো কিছু সাইট আছে যেগুলো আমি আপনাদের দেখাই। সেটা হলো যে যেমন আছে বিক্রয়জবস.কম। হ্যাঁ, বিক্রয় জবস। আগে তো আমরা বিক্রয়টা শুধু চিন্তা করতাম যে বিভিন্ন পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করে। আপনি এখানে বিক্রয়জবস.কম যদি দেন, বিক্রয় জবস দিলে এখানেও আপনার ঠিক ওরাও একটা সাইট, এই যে বাংলাদেশে ইউজ প্রিসিয়াস লোকেশন। ওকে, এই যে বাংলাদেশে চাকরির বিজ্ঞাপন। আমি একসময় একটা কোম্পানিতে যেয়ে বলে যে ওরা বিডি জবসের চাইতে আপনি বিক্রয় জবসে বেশি রিক্রুটমেন্ট করতে পারবেন। তাই নাকি? তো হলো যে ওইখান থেকে বেশি লোকজন অ্যাপ্লাই করে। কারণ তাই নাকি? তো হলো যে হ্যাঁ, দেখেন ওইখানে অ্যাড দিয়ে দেখেন, সাথে সাথে পাবেন। তো আমি সেইখান থেকে যে বিক্রয় জবস থেকে, দেখতে পাচ্ছেন আপনারা, বিক্রয় জবস থেকেও আমি এখানে রিক্রুটমেন্ট করছিলাম একটা কোম্পানিতে যে। সো এখানেও জবের অপশন আছে, আপনি এখানে লিখে দেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল, সো এখানে লিখে সার্চ করেন। সো এখানেও আপনি এই যে সার্চ করলে পেয়ে যাবেন এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। সো এখানেও আপনার জবের অপরচুনিটি আছে, এখানেও আপনি অ্যাপ্লাই করে জব পেতে পারেন। ঠিক আছে? এরকম ভাবে বাংলাদেশে অনেকগুলো মার্কেট প্লেস আছে যারা বিভিন্ন জায়গায় আপনার যেখান থেকে আপনি জব পেতে পারেন আর কি। সো এটা একটা বললাম, কি কি বললাম, বিডি জবস বললাম, তারপর বিক্রয়.কম, বিক্রয় জবস একটা আছে। এরপরে যেটা আছে সম্ভব, এটা হচ্ছে খুব নতুন রিসেন্ট একটা অ্যাপস তৈরি করেছে এরা, সম্ভব। তো এই সম্ভবের মাধ্যমেও আপনি আপনার কাঙ্ক্ষিত জবটা পেতে পারেন। এরপরে আছে হচ্ছে স্কিল জবস। স্কিল জবস এর একটা সাইট আছে, সেখান থেকে আপনারা জব পেতে পারেন। ক্যারিয়ার জেট আছে। এরপরে মাই জবস আছে। মাই জবসও বিডি জবস এর মতো করার চেষ্টা করতেছে মাই জবস, বাট বিডি জবস তো অনেক অনেক আগে থেকেই ওরা জব পোস্ট করে থাকে। আর মাই জবস এরা সম্প্রতি খুব অল্প দিনের মধ্যে শুরু করছে। এরপরে হচ্ছে আপনার অ্যাট বি, অ্যাট বি জবস একটা আছে। এরপরে ক্যারিয়ার অপরচুনিটি ইন বাংলাদেশ, এটা একটা আছে। এরপরে আপনারা হয়তো যখন লেভেল ওয়ান করছেন, লেভেল ওয়ানে দেখছেন যে অনেকেই, অনেক প্রফেশনাল যারা আছে তারা এখন হচ্ছে আপনার লিঙ্কডইন এর মাধ্যমেও আপনাদের জব দিয়ে থাকে। লিঙ্কডইন এর মাধ্যমে ওদের আরেকটা জবের সাইট আছে। মানে লিঙ্কডইনে ওখানে আপনি যদি জব অ্যাপ্লিকেশন করতে চান ওখানে যেও আপনি জব পাবেন। তবে লিঙ্কডইন তো সব প্রফেশনালদের জন্য। এখানে গেলে আপনি ওই যে বিডি জবসে যা পাচ্ছেন না বা বিক্রয় যা পাচ্ছেন না, এখানে দেখবেন যে অনেক ভালো ভালো কোম্পানির আপনি জব পোস্ট পাবেন। এরপরে হচ্ছে যে যদি আপনারা ট্রাস্ট একাডেমিতে কাজ করতে চান সেখানেও কাজের সুযোগ আছে। সো ট্রাস্ট একাডেমিতে যোগাযোগ করলে ওখানের মাধ্যমে আপনি লোকালে কাজ করতে পারবেন আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি খুঁজতে খুঁজতে আবার পেলাম যে অ্যাট অ্যাট বি জবসে ওদের 22শে নভেম্বর একটা জব মেলা আছে, জব ফেয়ার আছে। সো আপনারা ওখানে রেজিস্টার করে জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা হলো যে অনলাইন মার্কেট প্লেস। অনলাইন মার্কেট প্লেস তো আমরা শুধু ফাইবার দেখেছি, এছাড়াও আছে আপওয়ার্ক। সো আপওয়ার্কটাতেও আপনাদেরকে একটু আমি ইয়ে করে দেখাই। আপওয়ার্ক কিন্তু একটা বিশাল মার্কেট প্লেস। আপনারা একটু যখন ইয়ে হবেন, স্কিল হবেন, স্কিল হওয়ার পরে এই মার্কেট প্লেসটাতে যাবেন। ফাইবারটা একদম নতুনদের জন্য। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি স্যার। তবে আপনি হচ্ছে যে
আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, যেখান থেকে হোক, আপনি যদি ক্লায়েন্ট দুইটা চারটা পাঁচটা যদি ক্লায়েন্ট ধরতে পারেন, তারপরে দেখবেন যে আর আপনার পিছন ফিরে তাকাইতে হবে না। যে কোনো জায়গাতে আপনি যদি ফাইবারে কাজ করেন, ফাইবারের মার্কেট প্লেসও যদি দখল করতে পারেন, বা আপওয়ার্কে যদি, মানে যেখানেই হোক। আচ্ছা, পাসওয়ার্ড সময় নিচ্ছে। আমি অনেকদিন ঢুকি নাই তো আমার অ্যাকাউন্টে, কারণ কাজ করা হয় না, সেজন্য আসলে ঢোকাও হয় না। তো ঠিক আছে। আচ্ছা, আমি লগ ইন না করে জাস্ট একটু দেখাই আপনাদের। তো সময় নিতে তো মুশকিল। আমার অফিসে আমি নেট চেঞ্জ করছি, কিন্তু এখানে বাসায় আসলে করা হচ্ছে না। বাসাতে, অফিসে ওখানে প্রায় 210 MBps কন্টিনিউয়াসলি পায় আর কি। ঘুরতে ঘুরতে তো শুধু সময় চলে যাবে। আচ্ছা, যাক, এটা আপনি আপনাদের হচ্ছে যে, যেমন হচ্ছে যে আপনারা ফাইবারে একটা, ফাইবারে যে অ্যাকাউন্ট যেভাবে করছেন না, এখানে প্রত্যেকটা জায়গাতে সাইন আপ যে অপশনটা আছে, সাইন আপে যে উপরে যে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে যে আপনারা আপনাদের নাম, আপনাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করবেন। ও তারপরে আপনাদের যে প্রোফাইল সেটআপটা আছে, নাম, নাম, আপনাদের ডিটেলস ইনফরমেশন, সেগুলো সব দিবেন। তবে হ্যাঁ, একটা কথা, যে আপনারা মার্কেট প্লেস যখন যেটাতেই সাইন আপ করবেন না কেন, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে পাসপোর্ট বলেন বা এনআইডি বলেন বা জন্ম নিবন্ধন সনদ যেটা বলেন, সেইটাতে যেভাবে আছে সেভাবে আপনারা আপনাদের নাম টাম সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। কারণ যে কোনো সময় যদি ব্যান করে দেয়, আপনার ওইটা কিন্তু উপস্থাপন করে আপনাকে প্রুভ করতে হবে যে সেটা আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ফাইবার এরকম একটা মার্কেট প্লেস, এখানেও আপনার অনেক আপনার জবের অপশন আছে। তবে ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ফাইবারে বিট করে কাজ নিতে হয় না, বাট এখানে আপওয়ার্কে আপনার কাজ বিট করে নিতে হয়। দেখা যাচ্ছে একটা কাজ আপনি দিচ্ছেন যে $40, আরেকজন দিচ্ছে $20। হ্যাঁ, দেখা যাচ্ছে সে $20 যে সাপোর্টটা যে এটা দিতে চাচ্ছে, আপনি $40 সেটা দিতে যাচ্ছেন, তাহলে কি করবে বায়ার? আপনার সে কিন্তু $20 কাছে যাবে, $40 কাছে আসবে না। সো এখানে দেখা যাচ্ছে যে আপনি প্রথম কাজ শুরু করলে, প্রথম আপনি কাজটা করে দিবেন, প্রথমে দিবেন সার্ভিস, আগে বায়ার ধরবেন, তারপরে আপনার হচ্ছে যে আপনার অ্যামাউন্ট বাড়াবেন আর কি, ধীরে ধীরে। ঠিক আছে? সো এরকম আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এরপরে আরেকটা যেটা আছে, ফাইবার তো অলরেডি আমরা দেখাইছি, আরেকটা আছে freelancer.com। ঠিক, freelancer.comটাও এরকম আরেকটা মার্কেট প্লেস। আমি একটু দেখি ফ্রিল্যান্সারে ঢুকতে পারি কিনা। এই যে গুগলে সার্চ দিলে, ফ্রিল্যান্সার দিয়ে গুগলে সার্চ দিলে প্রথমে যেটা পাবেন, সেখানেই আপনি হচ্ছে যে ঢুকে যাবেন আর কি। যে এখানে এই যে ফ্রিল্যান্স সরি freelancer.com-এ যে আপনি লগ ইন করবেন। লগ ইন করে, লগ ইনের আগে তো আপনাকে সাইন আপ করতে হবে, অবশ্যই সাইন আপ করার পরে লগ ইন করতে পারবেন। আমার তো এখানে অ্যাকাউন্ট ওপেন করা ছিল।
স্যার, জি। যে ফাইবারের যেই আমি ফাইবার অ্যাকাউন্ট হোক আর আপর হোক, আমি যে ইমেল আইডিটা ইউজ করছি, হ্যাঁ, এটা কি একই জিনিস ইউজ করা ভালো হবে, না চেঞ্জিং কোনো ইমেল আইডি ইউজ করা ভালো হবে? আপনি সেম ইমেল অ্যাড্রেস ইউজ করেন, সমস্যা নাই। আমি তো ম্যাক্সিমাম জায়গাতে একই ইমেল অ্যাড্রেস দিয়ে ইনকারেক্ট ইমেল ইউজার নেম। আমি তো অনেকদিন ঢুকি না, এই জন্য হয়তো ইয়ে করতেছে। পাসওয়ার্ড তো ওটাই দিয়ে রাখছিলাম। একটা সময় একটা পাসওয়ার্ড ইউজ করতাম, তারপরে তো ওটা ভুলে গেছি পাসওয়ার্ড। যাই হোক, তো আপনার হলো এখানেও আপনার কি বলে, যেহেতু ঢুকে দেখাইতে পারলে আর একটু ভালো হতো। আপনি অনেক ধরনের কাজই, সব ধরনের কাজই করতে পারবেন আর কি এখানেও। এই যে ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস, আইফোন অ্যাপস, তারপরে হলো ডিজিটাল মার্কেটিং এর কাজটা করি, লজিস্টিক, ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেসে আপনারা ওয়েবসাইট কিভাবে করতে হয় সেটা দেখছেন না? ওয়ার্ডপ্রেসের কাজও এখানে আছে। HTML5, CSS3, স্পেস, লিগাল, ম্যানুফ্যাকচারিং, ডাটা এন্ট্রি। কেউ যদি ডাটা এন্ট্রির কাজ করেন সেটাও করতে পারবেন। এই যে মার্কেটিং এর কাজ এখানে আছে, মার্কেটিং। মার্কেটিং এর মধ্যে গেলে ডিজিটাল মার্কেটিং এর এটা পাবেন আর কি। তো যাই হোক, এখান থেকেও আপনারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এই যে সব চলে আসছে, একটার মধ্যে আরো অনেকগুলো অপশন। মোড দিছি, মোডের মধ্যে এই যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হায়ার ডিজিটাল মার্কেটার্স। এই যে চলে আসছে, এখানেও তাদের প্রোফাইল আছে। এখানেও প্রোফাইলটা সাজাইতে হয়। ঠিক আছে, তার নাম, এই যে যেখানেই যাবেন সেখানেই আপনার এই যে নাম, আপনার ডেসক্রিপশন, ঠিক আছে, আপনি কি কাজ পারেন, এই যে সে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড এসইও এক্সপার্ট, তার একটা হেডিং দিয়ে দিছে এবং তার এই যে ডেসক্রিপশন দিয়ে দিছে, সে কি কি করতে পারবে, কি কি দিতে পারবে, সমস্ত কিছু এখানে তার ডেসক্রিপশন ফুল দেওয়া আছে আর কি। এবং পোর্টফোলিও, সে কি কি টাইপের কাজ করছে সে কাজগুলো সে পোর্টফোলিওতে অ্যাড করে দিছে। এখন হলো যে আপনারা যেটা করবেন, যদি যারা উম, ইয়ে করছেন, কি বলে, মার্কেট প্লেসে যেহেতু গিগ দেন নাই, তো আপনারা এখন একটু কাজ করবেন, সেটা হলো যে আপনারা আপনাদের পোর্টফোলিওটা রেডি করবেন। যেমন মনিউরের একটা মাত্র ইমেজ রেডি করা ছিল, ঠিক এরকম ভাবে আপনারা একটা না আরো দুই তিনটা ইমেজ রেডি করবেন। দুই তিনটা, তিনটা ইমেজ তিন রকম হবে। ঠিক আছে, তিনটা ইনফরমেশন থাকবে। একটাতে তো থাকতে পারে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কি কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের মধ্যে আপনি কি করে দিচ্ছেন, ফেসবুক ক্যাম্পেইন করে দিচ্ছেন। আরেকটাতে লিঙ্কডইন ক্যাম্পেইন, লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন করে দিচ্ছেন। আরেকটাতে গুগল অ্যাড ক্যাম্পেইন করে দিচ্ছেন। ঠিক আছে, তিনটাতে তিন রকম দিয়ে দিবেন। একই জিনিস তিনটাতে দিবেন না। ঠিক আছে, তিনটাতে তিন রকম দিয়ে আপনি ওই গিগের মধ্যে আপলোড করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, যে আপনি আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, ফাইবার আছে, তিনটা বললাম। এরপরে আছে মার্কেটের হায়ার, marketerhire.com, এটা আরেকটা সাইট আছে, অনলাইন মার্কেট প্লেস এটাও। এরপরে আছে গুরু একটা আছে। এরপরে আপনার পিপল পার আওয়ার আছে। এরকম ভাবে অনেক মার্কেট প্লেস আছে। আপনি যদি খুঁজতে চান টপ 10 ফ্রিল্যান্সার মার্কেট প্লেস দিয়ে আপনি গুগলে যদি সার্চ দেন,
ফর ডিজিটাল মার্কেটার্স দিয়ে গুগলে সার্চ দিলে আপনি পাবেন যে আসলে মার্কেট প্লেসে কি কি টাইপের আরো মার্কেট প্লেস আছে যেখানে কাজ করা যায়। তো সবকিছুর মূলে হচ্ছে আপনার এক্সপার্টনেস। প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যখন এক্সপার্ট হতে পারবেন তখন আপনাকে বায়ার যে ধরনের কাজ দিবে সে ধরনের কাজ আপনি করে দিতে পারবেন। এখন মূল বিষয়টা হলো যে আপনারা যে কাজগুলো শিখছেন, যে কাজগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনি ধরেন, আঁকড়ে ধরেন। যে আপনি মার্কেট প্লেসে সে আপনি যদি মনে করেন যে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরেই আপনি হচ্ছে যে এক্সপার্ট হয়ে গেছেন, হ্যাঁ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ধরেন। কেউ যদি মনে করেন যে না আমি এআই নিয়েই কাজ করব, তাহলে এআই নিয়েই আপনি প্র্যাকটিস শুরু করে দেন, এআই নিয়েই আপনি দিন রাত 24 ঘন্টা বিভিন্ন রকম কাজ করেন। ঠিক আছে। এআর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আমি ছোট্ট একটা ডকুমেন্টস হয়তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা একটু দেখেন, সেটা পড়েন, সেটা বুঝেন। সেটা বুঝে আপনারা যে প্রম্পট গুলো জেনারেট করা শিখেন। এআই এর মূল থিম, মূল বিষয়টাই হচ্ছে আপনার প্রম্পট জেনারিং, প্রম্পট জেনারেট করা। আপনি যদি আপনার প্রম্পটটা যত সুন্দর হবে আপনি তত সুন্দর আউটপুট পাবেন। আমি যেমন এখনো ছোট 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 কাজ করতেছি, ছোট ছোট কাজ করতে যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, বুঝতে পারতেছি যে হ্যাঁ এইটা কতটুকু দিলে কতটুকু আসবে, কোনটা দিলে কি কি আসবে। সো এই জিনিসগুলো আমার দেখা যাচ্ছে যে আমি আরো ক্লিয়ারলি বুঝতে পারতেছি যখন বিভিন্ন প্রম্পট অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করে তার রেজাল্টটা দেখে ওইটার পার্থক্যটা বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ এইটা দিলে এইটা আসতেছে, এটার থেকে এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করে দিই তাহলে তার রেজাল্ট এরকম আসতেছে। সো প্রম্পটের মধ্যে যতটা স্পেসিফিক করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমি বলছি একটা মেয়ে শাড়ি পরা, শাড়ি পরা, এই মেয়েটাকে শাড়ি পরায় দাও, তখন সে শাড়ি পরায় দিচ্ছে। যখন বলছি না এই মেয়েটা শাড়ি পরে নদীর ধারে বসে আছে, তখন সে শাড়ি পরে নদীর ধারে বসে দিচ্ছে। তখন বলতেছি যে না এই মেয়েটি লাল সবুজ শাড়ি পরে নদীর ধারে বসে আছে, সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছে, তখন তার এক্সপ্রেশন মুডটা হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তাকে সেই এক্সপ্রেশনে দিচ্ছে, সেই মুডে দিচ্ছে। যখন বলতেছে যে সকাল, শুভ সকাল, সকালবেলা সে এক মুঠো রজনীগন্ধা হাতে নিয়ে আহ দাঁড়িয়ে আছে, তার ব্যাকগ্রাউন্ডে উদীয়মান সূর্য আছে, সূর্য উদিত হচ্ছে, সেরকম একটা দৃশ্য থাকতে হবে। সো এই যে আমি কথাগুলো বললাম, যে প্রথম বলছি শুধুমাত্র একটা মেয়ে শাড়ি পরা থাকবে, দ্বিতীয়ত বলছি একটা মেয়ে লাল সবুজ শাড়ি পরা থাকবে, তারপরে বলছি যে না লাল সবুজ শাড়ি পরা সে নদীর ধারে বসে থাকবে, তারপর বলছি যে না লাল সবুজ শাড়ি পরা সে ফুল হাতে দাঁড়িয়ে থাকবে, তার ব্যাকগ্রাউন্ডে উদীয়মান সূর্য থাকবে, সকালবেলার সিনারি থাকবে। তারপর বলছি যে না সে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। এই যে তাকে বিভিন্ন রকম ভাবে যখন আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, তখন আমার রেজাল্টটাও কিন্তু স্পেসিফিক ভাবে আসতেছে। সো যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করবেন, প্রম্পট জেনারেশন নিয়ে কাজ করবেন, তারা আপনি মানে এআই নিয়ে কাজ করবেন, তারা আপনারা হচ্ছে এআই নিয়ে আপনারা একটু রিসার্চ করেন, কাজ করতে থাকেন। আবার কেউ যদি মনে করেন যে না আমি হচ্ছে যে canva.com আছে, canva.com দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, আমি শুধু ওইটাই শিখবো, হ্যাঁ আপনি ক্যানভা ডিজাইন দিয়েই শিখেন, আপনি ডিজাইন করা শিখেন বিভিন্ন রকম, আপনি ব্যানার পোস্টার, হ্যাঁ ক্যানভাতে গেলে সেখানে কিন্তু অনেক অনেক রকম কাজ আছে, আপনারা অলরেডি দেখছেন। এক ক্যানভাই যদি আপনি করেন, ক্যানভাই আপনি শেষ করতে পারবেন না। ক্যানভাতে এত পরিমাণ কাজ দিছে, আমি একটু স্ক্রিন শেয়ার করে আবার আপনাদের সাথে একটু দেখাই। কোন ইয়েতে আছে, এই ইমেল অ্যাড্রেসে চলে যায়। আর যারা ক্যানভার ইয়ে নিবেন, ক্যানভা আপনারা হচ্ছে যে প্রো ভার্সনটা নিয়ে নিন, খুব বেশি না। আপনারা বিভিন্ন সময় ফেসবুকে অ্যাড দেখবেন যে 50 টাকা 100 টাকাতে আপনাদের প্রো ভার্সন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা হলো যেমন এই ক্যানভার মধ্যে আপনার এখানে দেখেন ক্যাটাগরি কত, ইমেল ক্রিয়েট, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও। এক যদি আপনি ভিডিওতে, আমি সোশ্যাল মিডিয়াতে যাই, আগে সোশ্যাল মিডিয়া দেখাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যদি যান সেখানে দেখবেন যে আপনি কিসের জন্য আপনি ইমেজটা তৈরি করবেন। ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম পোস্টার, ফেসবুক পোস্টার, এটা এগুলো হয়তো আপনার ক্যানভার ক্লাসের সময় আপনারা দেখছেন, তারপরে জাস্ট আমি একটু রিপিট করতেছি আর কি। ঠিক আছে। এই যে বিভিন্ন ধরনের কোথায় কোন ধরনের ইয়েটা পোস্টারটা হবে, কি সাইজ হবে, একটা সময়ে আমাদেরকে সাইজ মুখস্থ করতে হতো, যে আমি ভিডিও তৈরি করব 768 কি 725/76 করব, না 1024/768 করব, বা আমার যে ফেসবুকের পেজটা হবে সে ফেসবুকের পেজ কি 1080/1080 করব,
কোন সাইজে করবো। এখন আপনি এখানে ক্যানভাতে চলে গেলে এখানে দেখেন বাই ডিফল্ট সাইজ দেওয়া আছে। টুইটারের একটা পোস্ট করবেন, কত 16x900 পিক্সেলে করতে হবে। লিঙ্কডইনের ব্যাকগ্রাউন্ড ফটো করবেন, 1584 বাই 396 পিক্সেলে করতে হবে। এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনি ইনস্টাগ্রামে যদি জানে, যে ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে সাথে ইনস্টাগ্রামের পোস্টের জন্য কি কি সাইজের আপনি ডিজাইন করবেন, সব সাইজ কিন্তু এখানে অলরেডি চলে আসছে। সো এটা একটা ব্যাপার যে আপনার সাইজ নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না, সমস্ত সাইজ আপনি এখান থেকে পাচ্ছেন। হ্যাঁ, আপনি ডিজাইন যেটাই ক্রিয়েট করতে চান, আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে চান, ভিডিওর জন্য আপনি কার জন্য ভিডিও করবেন সেটার সমস্ত সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। সেটা মোবাইলের জন্য করবেন, আপনি ল্যান্ডস্কেপে করবেন, ফেসবুকের জন্য করবেন, নাকি স্ক্রিন স্ক্রোলিং করে করবেন, বা ইনস্টাগ্রাম রিলের জন্য করবেন, টিকটকের জন্য করবেন, যেটার জন্য করতে চান সেই সাইজটা আপনাকে এখান থেকে রেডি করে দিচ্ছে। হ্যাঁ, এখানে যেমন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন গুলো তো করতেই পারবেন, আপনার হাজারো রকম ডিজাইন এখানে কিন্তু রেডি করে দেওয়া আছে। তারপরে সেখান থেকে আপনি একটা নিয়ে কাস্টমাইজ করেন। স্যার ক্যানভা লোগো কোথা থেকে তৈরি করবো স্যার, লোগো? ক্যানভার লোগো দরকার, আপনি এই যে এখানে লিখে দেন লোগো, LOGO। এই দেখেন এখানে লোগো চলে আসছে অলরেডি, বিভিন্ন ধরনের লোগো স্যার চলে একটা আসছে। লোগো একটা A to Z ক্রিয়েট করা যাবে না? হ্যাঁ অবশ্যই, কেন ক্রিয়েট করা যাবে না। এখানে তো কয়েকটা আসছে মাত্র, আপনি হচ্ছে যদি ক্রিয়েটে যান, ডিজাইনে চলে যান, প্রজেক্টে চলে যান, এখানে আমার যেহেতু কাজ বিভিন্ন ধরনের কাজ করা আছে তো ওগুলো সব আসতেছে আর কি। আচ্ছা, আমি এটা না দেখা শুধু ডিরেক্ট ক্যানভাতে যাই, থামেন। আমার এই অ্যাকাউন্ট থেকে যাই, ক্যানভা। আপনি যা চান, যেমন একটা ব্রোশিওর তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, অ্যানাবল এক্সটেনশন, কন্টিনিউ। আপনি একটা ব্রোশিওর তৈরি করতে চাচ্ছেন, একটা ক্যাটালগ তৈরি করতে চাচ্ছেন, এই যে যা তৈরি করতে চাবেন এখানে সমস্ত ধরনের আপনার স্যাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট সেখান থেকে একটা ট্যাম্পলেট নিয়ে নেন, একটা ট্যাম্পলেট নিয়ে আপনার যে টেক্সট টেক্সট যা দরকার সেগুলো সব আপনি চেঞ্জ করে আপনি সেই অ্যাড করে দেন, ঠিক আছে। এটা তো একটা সাইট গেল ক্যানভা, এখান থেকে আপনারা নিজেদের মতো করে সাইট তৈরি করে নিতে পারবেন। এটাতে আপনার হচ্ছে যদি প্রো ভার্সন নেন সেক্ষেত্রে, যেমন আমি ইলাস্ট্রেশনের যে কাজগুলো করি, যেগুলো দেখা যাচ্ছে যে আমার কিছু এডিট করা প্রয়োজন, আমি তখন হচ্ছে প্রো ভার্সন, যেহেতু আমার এটা হচ্ছে প্রো ভার্সন নেওয়া, এই যে এটা হচ্ছে প্রো ভার্সন নেওয়া, ঠিক আছে। আমি যতগুলো ডাউনলোড করতে পারবো আপনারা হয়তো ততগুলো পারবেন না। যে কোনো প্রজেক্ট আপনি এখান থেকে আমি ইজিলি ডাউনলোড করতে পারি, যে প্রো ভার্সন গুলো আমি ডাউনলোড করে নিতে পারি। যেমন একজন আমাকে বললো যে আমাকে একটা আমার কোম্পানির প্রোফাইল তৈরি করে দেন। তার প্রোফাইলটা আমি তৈরি করে দিয়েছিলাম, এই যে এই কোম্পানির, এটা হচ্ছে আমার টেক্সপ্রোর প্রোফাইল। ইনস্ট্যান্ট বললো যে সকালে এসে বলতেছে যে আমি প্রেজেন্টেশন দিতে যাব, আমার একটা প্রোফাইল লাগবে। আমি ইনস্ট্যান্ট বসে মাত্র 2 ঘন্টার মধ্যে এই যে প্রোফাইলটা রেডি করে দিয়েছিলাম, এই যে টেক্সপ্রো এখন যে কোম্পানিতে আছি, ঠিক আছে। এখানে স্যার এগুলা তো এমনিতে ডিজাইন করে পেজ অনুযায়ী তৈরি করে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করে পেজ অনুযায়ী এই তৈরি করে পেজ দিচ্ছি। গুলাই তো ডাইরেক্ট ভিডিও কনভার্ট করিয়া ডাউনলোড দিলে হয়ে যায়। হ্যাঁ, আপনি এই পেজটা যেমন এটা হচ্ছে তাকে প্রোফাইলটা করে দিচ্ছি, তাকে পিডিএফ দিতে হবে। এই যে শেয়ারে যে এখান থেকে যেমন আমার সবগুলো এই যে ডাউনলোড, ডাউনলোডে যে আমি পিএনজি হিসাবে নিব না, আমি পিডিএফ হিসাবে নিব। এই যে পিডিএফ প্রিন্ট বা পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ স্ট্যান্ডার্ড করে আমার কতটা টোটাল 10টা পেজ আছে, আমি এই যে এখান থেকে ডাউনলোড দিলাম, এটা আমার এজ এ পিডিএফ হিসাবে চলে আসবে। আমি আপনাদের ওই যে ইবুক করা দেখাইলাম না, আপনারা ইবুক তৈরি করতে জি পারেন। স্যার। ইবুক তৈরি করে আপনারা ওই যে আপনাদের যে সাইট দেখাই দিছিলাম, কোনটাতে দিছিলাম, গ্রুমেটে আপনারা আপলোড করতে পারেন। সো কাজ কিন্তু অনেকগুলো শেখা আপনাদের হয়েছে, এর মধ্যে থেকে যে যেটাকে বেছে নিয়ে করতে পারবেন। এই যে এখানে আমার দেখেন একদম সুন্দর পিডিএফ আকারে চলে আসছে, টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, অ্যাবাউট কোম্পানি। আমি জাস্ট কোম্পানির কাছ থেকে ইনফরমেশন গুলো নিচ্ছি। এই যে ছবিটা, তা আমার কোম্পানির ছবি, যে এমডি আছে তার ছবিটা বসিয়ে দিছি।
এখানে আমি কোম্পানির ইনফরমেশন গুলো নিয়ে ডিটেলস ইনফরমেশন দিয়ে দিছি, মিশন ভিশন, কোম্পানির মিশন ভিশন দিয়ে দিছি, সার্ভিস কি কি করে সেটা দিয়ে দিছি, প্রজেক্ট কি কি আছে, হ্যাঁ, তারপরে আমাদের এগুলো সব। এটা কি ফাইনালি আমি আরেকটা ইয়েতে ইলাস্ট্রেটরে নিয়ে সেট আপ দিয়ে দিছিলাম আর কি, এখান থেকে জাস্ট এটা নিয়ে নিছিলাম, টেমপ্লেটটা নিয়ে নিছিলাম। ঠিক আছে, এরপরে আরো একটা প্রোফাইল আছে যেটা প্রায় আপনার হলো 57 পেজ হবে, আমার সম্ভবত এখানেই আছে, আমি আপনাদের দেখাতে পারবো। ইমরান আইটি দেখায় আপনাদের। উনি আমাকে যে ইমেজ গুলো দিয়ে দিছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ গুলো দিয়ে দিছে লাস্টে, এগুলো ইমেজ গুলো সব দিয়ে দিছে। ঠিক আছে, আমি ওনাকে যেটা প্রোভাইড করছি, হোয়াটসঅ্যাপ প্রোফাইল ইমেজ গ্রিন হোয়াইট, পিডিএফটা কই গেল, বিজনেস প্রোফাইল। দেখেন টোটাল এই যে 1 to 57 পেজ, এই যে আমি ওনার টোটাল এই যে বিজনেস প্রোফাইলটা এটা দিয়েই করে দিছি। কারণ এই ডিজাইনটা যদি আমি নিজে বসে বসে করতে যেতাম, এটা আমার মিনিমাম 5 থেকে 7 দিন 8 দিন সময় লাগতো। সেই জায়গাতে আমি 3 দিনে ওনাকে এই প্রোফাইলটা রেডি করে দিছি। আমি স্যার এগুলা ডিজাইনটা, টেমপ্লেট দিয়া? হ্যাঁ, টেমপ্লেটটা আমি ওখান থেকে আগে চুজ করে নিছি, চুজ করে ওনার থেকে অ্যাপ্লাই ইয়ে করে নিছি, অ্যাপ্রুভ করে নিছি। অ্যাপ্রুভ করে নিয়ে তারপরে এই যে তার যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো প্রত্যেকটা জায়গায় সাজিয়ে তারপরে একে দিতে হয়েছে। এই যে এখানে মিশন ভীষণ এগুলো কিন্তু অন্য ছবি ছিল, সেই জায়গাতে আমি আমার পছন্দ মতো ছবি ইয়ের থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এখানে বসায় দিছি। কোম্পানি তার যে অর্গানোগ্রাম আছে অর্গানোগ্রাম তৈরি করে দিছি, তার ম্যানেজমেন্ট টিমে যারা আছে ম্যানেজমেন্ট টিমের ইনফরমেশন, তার যে সার্ভিস আছে, এই যে ইমরান ভাই আর কি, ওনার এই কাজটা ছিল। এই কাজটা আমি ওনার থেকে 15,000 টাকা নিছিলাম আর কি। এই যে তার যে প্রজেক্ট গুলো ছিল, প্রজেক্ট গুলো, তার সব প্রজেক্ট কনস্ট্রাকশনের উপরে কাজ করে, উনি একজন ইঞ্জিনিয়ার আর কি। সব প্রজেক্টের ছবিগুলো এখানে সব অ্যাড করে দিছি। তারপরে এভাবে আপনার হলো উনি যে কোম্পানির সাথে কোম্পানিগুলোর সাথে কাজ করে। জি স্যার, বুঝছি। সো আপনারা খুব ইজিলি বায়ারের কাছ থেকে কাজ আপনি নিতে পারেন। ঠিক আছে, এই যে উনি স্টিল স্ট্রাকচারেরও কাজ করে, এবং ওনার যে ক্লায়েন্ট গুলো আছে ক্লায়েন্টের ইনফরমেশনও এখানে আছে। এই স্যার যে, এগুলা উনি কি দিয়ে দিছিলেন? হ্যাঁ, ছবিগুলো তো দিবেই উনি, তার ছবি, তার ইনফরমেশন, না কিছু ছবি যেমন এই যে ক্লায়েন্টের নামগুলো বলে দিছে, এসিআই, হ্যাঁ, তারপরে এই যে বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ এর সাথে কাজ করে, ব্যাকসিমকোর সাথে কাজ করে, ওই কোম্পানির নামগুলো দিয়ে দিছে। আমি এগুলো প্রত্যেকের নাম ধরে ধরে তাদের লোগোগুলো ডাউনলোড করে নিছি, লোগো ডাউনলোড করে নিয়ে তারপরে এখানে বসাই দিছি। জি স্যার, মানে যেগুলো আর কি ঠিক ওনার আছে, পার্সোনাল ওগুলা নিছেন, হুম, আর বাকিগুলো ডাউনলোড। ডাউনলোড। ইনফরমেশন তো ওনারটাই দিতে হবে, ওনার ইনফরমেশন ছাড়া তো মানে উনি না দিলে তো আমি পাবো না। ঠিক আছে, যে জি লাস্ট স্যার। কন্ট্যাক্ট আস এটা দিয়ে দিছি আর কি। সো এভাবে হচ্ছে যে আপনারা যদি শুধুমাত্র ওই যে ক্যানভাটা নিয়েই কাজ করেন, ক্যানভাতে কিন্তু হিউজ পরিমাণে কাজ আছে। ওটা তো আমি একটা ইয়ে দেখালাম, কেউ যদি ভিডিও এডিট করতে চান, এই যে আমি আপনাদের ভিডিওগুলোই করে দিচ্ছি, এখানে আমি একটা টেমপ্লেট শুধু রেডি করে রাখছি, যেটা আমি দেখাই আপনাদের। আপনারা যেহেতু কাজ এখন শিখতেছেন, এখান থেকে আমি এই অংশটুকু, এটাও কিন্তু এর থেকে আমার এত মানে সময় নাই যে আমি এটা এখন আফটার ইফেক্টে বসে বসে করব। ঠিক আছে, এটা আমি আফটার ইফেক্ট দিয়েও করে দিতে পারি, বাট আফটার ইফেক্ট দিয়ে করতে গেলে আমার মানে মিনিমাম 2 দিন তো সময় লাগবেই। সেই 2 দিন সময়টা আমি এখানে 1 ঘন্টার মধ্যে আমি সেটা রেডি করতে পারতেছি। ঠিক আছে, আমার নেটের জন্য প্লে হচ্ছে না, যাই হোক, আপনারা তো ভিডিও দেখতেছেন অলরেডি। ঠিক আছে, আমি স্যার এতটুকু করে এগুলা না, ইফেক্ট গুলা কোথা থেকে দেয় স্যার? ইফেক্ট গুলো এখানে আছে, ভিডিওটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো যদি আপনারা ভিডিওতে যান, এটা আমি ক্লোজ করি, এখান থেকে ক্যানভাতে যাই, এখান থেকে হলো আপনি অল অবজেক্ট প্রজেক্ট ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে সে ভিডিও যেটা আছে, ভিডিও ল্যান্ডস্কেপ, ওকে,
ল্যান্ডস্কেপে গেলে আপনি এখানে ডিজাইনের মধ্যে যখন যাবেন, এই যে দেখেন বিভিন্ন রকম ইফেক্ট আপনার এখানে তৈরি করে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, এটা কি আমি কি আপনাদের এই ক্যানভার উপরে ক্লাস নিছিলাম? না স্যার, শুধু আমাদের ক্যানভায় পিকচার এডিট করা শিখাইছি, পিক্সার লোগো এডিট তো করা তৈরি করা শিখাইছে? শিখায়নি। শুধু এমনি একটু পিকচার টিকচার এডিট করা শিখাইছি। এইখানে ভাই ভিডিও সম্পর্কে ব্যাপক কোনো কিছু বলাই ব্যাপক নেই। কাজ করা যায়। আমি কেন, আমি তো একটু একদিন ভিডিও সম্পর্কে ক্লাস করেছিলাম হ্যাঁ, একটু শুধু আগে। আপনি একটু ভিডিও সম্পর্কে একটু বলছিলেন ওই দিন, তেমন কিছু আপনারা, দেখার নাই, একটু হ্যাঁ বলছিলেন। না, এই আপনার প্রথম যে ক্লাস ছিল আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম লেভেলে তো লোগো ডিজাইনের কাজটা শিখায়, কি বলেন? না না, লোগো শিখাই নাই, শুধু তো এমনিতে 10-15 ক্যানভা দিয়ে কিভাবে। মিনিটের উপরে আমি ক্যানভার ক্লাস নিছিলাম, আর কিছু 10-15 মিনিটে কি না দেখাবো ভাই? না, আমার এটা তো ব্যাপক। আমরা যেটা করছি, আমরা দেখছি লোগো ডিজাইনের কাজ শিখাইছিল, তারপরে আপনার ওই যে পিকচার, তেমন কিভাবে আপনার ইয়াতে করে, টেমপ্লেট গুলো কিভাবে সেটিং করে, ওগুলো আচ্ছা দেখেন, দেখাইছে। এখানে আমি একটুখানি শুধু আপনাদের টাচ দিয়ে দেই যেটা আপনারা ধরতে পারবেন, করতে পারবেন। এখানে এই যে আমি এটাকে জাস্ট যে এটা নিতে চাচ্ছি সেটার উপরে ডাবল ক্লিক করলে এই যে এটা চলে আসলো। আপনি এখানে প্লে করলে দেখবেন যে এটা প্লে হচ্ছে, ওয়েলকাম টু মাই পার্টি। ঠিক আছে, এখন এখানে এই যে মাই পার্টি, ওয়েলকাম টু মাই পার্টির এখানে লিখতে চাচ্ছেন যে আরেকটা দুইটা আসছে। নেটে, নেটটা স্লো কাজ করতেছে, বুঝতেছি না। মানে একসাথে যে অনলাইনে ক্লাস হচ্ছে তো এই জন্য হয়তো নেটটা স্লো করতেছে আর কি। আচ্ছা, যেমন এখানে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোকে আপনি ধরবেন কোথায়? এই যে প্রত্যেকটা টেক্সট লেয়ার আছে, এই যে টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ারে আপনি ক্লিক করলেই আপনি এই যে টেক্সটটাকে চেঞ্জ করতে পারবেন। এটাকে বড় করে নেন, এই যে এখান থেকে জুম জুম ইন আউট করে নিতে পারবেন। এই যে এখানে আপনি টেক্সটটাকে আপনি আপনার মতো করে টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, মানিউর। স্যার, এগুলা কি কপিরাইট আসবে? না, কপিরাইট কেন আসবে? যেমন স্যার ওই যে ফিল্মোরা আছে না, হ্যাঁ, ফিল্মোরার কোনো সাউন্ড ইউজ করলে কিন্তু কপিরাইট আসে। ফিল্ম আর আমি সাউন্ড। শুধু সামান্য একটা ফিল্মোরার টিউন নিছিলাম, হ্যাঁ, স্যারক বলছিলাম, উনি বলছিলেন কপিরাইট আসবে না। আমি ইউটিউবে ছাড়ার সাথে সাথে ওইটা কপিরাইট দিছি। আমি তো পরে ওই ওইটা যে ডিলিট করিয়ে সাউন্ড বাদ দিয়ে আবারও দেওয়া লাগছে। আমি তো প্রত্যেকটা ভিডিও আগে আপনার হচ্ছে যে ইয়েতে দিয়ে মানে ইউটিউবে আপলোড করে তারপরে আপনাদের ওই যে ইয়েতে সফটওয়্যারে আপলোড দিই, ওখানে সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিই। এ পর্যন্ত আমার কোনোটাই হচ্ছে কপিরাইট আসে নাই। এখানে একটা ঠিক মাত্র আছে স্যার, মানে মিউজিকে আমি আমার ওই যে। করছি, তবে এটা থেকে আসে নাই আর কি। ঠিক আছে। ও, তাহলে ঠিক আছে। স্যার, একটা জিনিস আপনার কাছে জানা ছিল, এটা যদিও জি আমার কাছে একটু পার্সোনাল মতো মনে হচ্ছে। আহ জিনিসটা হচ্ছে যে, আমি যে কথা বলি অনেক সময় ভিডিও জিনিসটা, এখানে একটা, আমি যখন স্ক্রিন রেকর্ডটা করি জি। তখন সেক্ষেত্রে মনে করেন আমি একটা পার্স দেখালাম, সেটা ওয়ার্ড প্রেসের হোক অথবা গুগল অ্যাডস এর হোক, আমি একটা জিনিস করব, সেটা স্ক্রিন রেকর্ড করেই করব। হ্যাঁ। বাট এই জিনিসটা দেখাতে গেলে আমার নিজের যে পিকচার সেটাও শো করবে, সহজে করবে। সেটা হচ্ছে আপনার একটা রাউন্ড ফুটবলের মতো একটা, বা স্কোয়ার একটা রাউন্ড ফিগার, একটা আইকনিকের এর ভিতরে আমার জিনিসটা, এই পিকচারটা শো করবে। এই জিনিসটা কোন সফটওয়্যার আছে, আমাকে কাইন্ডলি যদি জানেন তা একটু বলবেন। এটা সম্ভবত ওবিএস সাপোজ স্টুডিওতে আপনার আছে। যে ছবিটা এখানে আছে, আপনার এখানে যে ইউনিটের ডিজাইন ভিডিওর পাশে যে একটা রাউন্ড একটা ছবি আছে, দেখেন আপনার পাশে, হুম লোগোর পাশে, হুম রাইজিং এর উপর একটা, হ্যাঁ, হুম ঠিক হুম। এরকম ছবিগুলো এরকম আসবে, কিন্তু ভিডিও আকারে আসবে। আচ্ছা, এটা ভিডিও পাশে থাকবে থাকবে আপনার হচ্ছে আইকনিক পুরোটা, ভাবে। এটাও থাকবে তাই না, স্ক্রিনটাও থাকবে, যদিও আমি এটা এভাবে করি নাই কখনো, ইয়েস, মানে করা হয়নি। তবে এটা। আমি অনেকভাবে ট্রাই করছি, কিন্তু ওই জিনিসটাই আমি চাচ্ছিলাম করার জন্য, কিন্তু আমারটা আসে স্কোয়ার, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা চতুর্কোণা, ঠিক থাকে, স্কোয়ার আসে। বাট আমারটা চাচ্ছিলাম যে রাউন্ড জিনিসটা, খুঁজতেছি পাচ্ছি না, আচ্ছা, ঠিক আছে, যার এটা কারণে এটা আমি অনেকগুলো। শুক্রবারের দিন একটু মনে করাই দিয়েন, আমি শুক্রবার দেখাই দিব না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা করতে বলে আমার জন্য একটু বেস্ট হবে, আমি অন্য ওকে, একটা ঠিক কাজ আছে, করতেছি অসুবিধা তো নেই। স্যার। অসুবিধা নেই। তাহলে এইখানে আপনারা যে কোনো টেমপ্লেট নিয়ে দেখবেন যে ওখানে যে এই জিনিসটা ছোট বড় করে করা যাবে। ঠিক আছে, ছোট বড় করলেই আপনার এই যে এখানে যে টেক্সট গুলো আছে, লেখাগুলো আছে,
এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই লেখাগুলোর প্রত্যেকটা লেয়ারে, লেয়ার বাই লেয়ারে লেখাগুলো আপনি ধরে চেঞ্জ করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? সো এখান থেকে স্যার আপনারা এই যদি ভিডিও হ্যাঁ, এই ভিডিও টেমপ্লেট গুলার মানে এগুলার উপরে কোনো পিকচার টিকচার অ্যাড করা যাবে? সব যাবে, সব যাবে। আর কেন ভিডিওর যাবে না? ক্ষেত্রে তো পিছনে টেমপ্লেট অ্যাড হবে যেমন না। এই যে এটার উপরে, এই যে আমি আমার ছবিটা আপলোড করে দিতাম, এইটার উপরে আমার ছবিটা দিচ্ছি, আপলোড জি ফাইল। স্যার। এখানে কি আমার ছবিটা আছে? স্যার এমনি একটা যে কোনো পিকচার দেন। হ্যাঁ, আমি একটা পিকচার দিচ্ছি। ড্রয়িং, প্রোফাইল পিকচার। চশমা পরাই লাগবে দেখছি আবার, হ্যাঁ। ঠিক আছে। আমার ছবিটাকে যদি আবার এই যে বিজি রিমুভ করে দিতে বলে, সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও দিবে এখানে। আহ, একটু সময় নিচ্ছে, এটা হলো জি প্রবলেম। স্যার, নেট স্পিড ভালো হলে আরো একটু ভালো হইতো। নেট স্পিড ভালো হলে আর একটু সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। ঠিক আছে, যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিছে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আরেকটা ইয়ে আছে, আপনারা প্রয়োজনে এটা লিখে নিতে পারেন, যেহেতু ভিডিওর মধ্যে থাকতেছে, ভিডিওর মধ্যে তো থাকবেই। আচ্ছা, ইয়ে তো হচ্ছে, রেকর্ড তো হচ্ছে না? রেকর্ড তো দিয়ে রাখছিলাম, চলছে। আচ্ছা, ওকে। বিজি, রেকর্ডিং চলছে স্যার। হ্যাঁ, বিজি রিমুভ, হ্যাঁ, বিজি রিমুভ একটা সাইড আছে, ওইখান থেকেও এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা থেকেও আপনারা যে জানি কোনো স্যার। ছবির এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, হয়তো আপনি জানেন, অন্য কেউ জানে না, সেজন্যই আমার বলে দেওয়া আর কি। এটা বলছিলেন আপনি আরো একবার। বলছিলাম না? জি স্যার। একবার বলছিলাম, যাই হোক। যদি থাকে তাহলে তো থাকলো। আচ্ছা, এটা ক্লোজ। তো এখান থেকে আপনারা যে এই যে আপনাদের লেখা এই যে লেয়ার গুলো আছে, প্রত্যেকটা লেয়ার, এবং এই যে এখানে যে লেয়ার আহ কম বেশি করা, উপরে নিচে করা, সবকিছু আপনারা কিন্তু এখানে করতে পারবেন। ঠিক আছে, ছবি কোথায় থেকে দিতে চাচ্ছেন, কতটুকু দিতে চাচ্ছেন, সবকিছু এখান থেকে কন্ট্রোল করা যাবে। বুঝতে পারছেন? স্যার লেয়ার এই জায়গায় অ্যাড করা যায় না প্লাস? সবকিছু আপনার প্রিমিয়ারে যেভাবে হয় সেটা তো হবে না। এখানে আপনি জাস্ট টেক্সট অ্যাড করলে অটোমেটিকলি সে লেয়ার অ্যাড করে নিবে। কন্টেন্ট অ্যাড করলে, যেমন এই যে আমি এটা লোগোটা অ্যাড করব, ঠিক আছে, এখানে এই যে অটোমেটিকলি লেয়ার অ্যাড করে নিছে। ও বুঝতে জি স্যার। পারছেন? ইয়ার তো লেয়ার প্লাস করলে হয় হ্যাঁ, লেয়ার ফিল্মোরার অটোমেটিকলি মধ্যে। অ্যাড করে নিছে। হ্যাঁ, ফিল্মোরা, বা আমি তো প্রিমিয়ারে কাজ করি, প্রিমিয়ারে ওইখানে যতগুলো লেয়ার দরকার হয় অ্যাড করে নেওয়া যায়, ওপর নিচ সবই করা যায়, এখানেও সব করা যায়। বাট এখানে আপনি যে কন্টেন্ট অ্যাড করলে আপনার এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে লেয়ার। ঠিক আছে, ফিল্মোরা ওখানে, মানে এখানে তো এটা হচ্ছে কাস্টমাইজড। কথা বুঝতে পারছেন? স্যার এইখানে মানে শর্টকাট যে কোনো কিছুগুলো সামন পেছন এগুলো তৈরি করে ওইটা আবার হ্যাঁ, ফিল্মোরা মূল একটা বড় ভিডিও এডিট করে করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, মানে সেটা এইটা ওখানেও একটা করতে সামন পারেন। ইন্ট্রো, ইন্ট্রো আউট্রো এরকম থাকে না, ওগুলা ইন্ট্রো, তৈরি হ্যাঁ, করে ইন্ট্রোটা এখানে করতে পারেন। এখানে করার পর ওইটা আবার ওই জায়গায় অ্যাড করে দিলে সুন্দর হবে মনে অ্যাড করে হচ্ছে আমার, দিলে এটা আর সুন্দর কি হবে, ধারণা। জি। এটা আপনি এক্সপোর্ট করবেন কিভাবে? যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যে এখান থেকে আপনি এই যে MP4 ভিডিও, ঠিক আছে, জি স্যার। দিয়ে ডাউনলোড। এবং এইটার ইয়েটাও কম হয়, আপনার হলো সাইজটা কম হয়। বুঝতে পারছেন? অন্য জায়গা থেকে, যেমন আপনি ইয়ের থেকে, প্রিমিয়ার থেকে হোক, ফিল্মোরা থেকে কতটুকু সাইজ নেই আমি জানি না, তবে প্রিমিয়ার থেকে করলে যেমন বড় সাইজ হয়, এটা থেকে করলে সাইজটা ছোট হয়। এই যে আপনাদের ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, খুব বেশি বড় সাইজ কিন্তু হচ্ছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও,
খুব বেশি বড় সাইজ হচ্ছে? দেখছেন কখনো খেয়াল করে? খুব বেশি বড় সাইজ না কিন্তু স্যার, অল্প হচ্ছে না, আছে। অল্প সাইজ। যেমন এই যে এটা আপনার হলো আহ, এটার সাইজ কত হয়েছিল, প্রপার্টিস 578 MB, প্রায় 1.5 ঘন্টার ভিডিও। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড হয়ে স্যার যাবে। আরেকটা জিনিস জানা ছিল আপনার কাছে। জি, দেখছেন, আমরা যে লাইভ ক্লাসগুলা চেঞ্জিং করি ইন্সপিরেশনস। হ্যাঁ, আমরা যে ক্লাসগুলা করি, সাপোজ এই এটা দিয়ে, যেহেতু আমরা এখান থেকেই শিখছি জিনিসটা, জি। যে আমরা যে ক্লাসগুলো করি এগুলো যে আমরা ভিডিওগুলো আপলোড করে, এই ভিডিওগুলা কিন্তু আমরা লো ভার্সনে যদি ইন কেস ডাউনলোড করতে চাই, তাহলে লো ইয়াতে আসে, কিন্তু এখানে প্রিমিয়ার লেখা আছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়ার। এই জিনিসগুলা কি কোনো জায়গায় মেনশন করে দেওয়া লাগে কিনা? ও যখন ভিডিও আপলোড করা হয়, ইউটিউবের ক্লাস করা হয়েছিল না আপনাদের? ইউটিউবে ভিডিও আপলোড করে দেখানো হয়েছিল না? ইউটিউবের তো জি একটা ভিডিও স্যার। ক্লাস ছিল। আপলোড, হ্যাঁ ভিডিও আপলোড দেখাইছে জিনিস, এই জিনিসটা আমার একটু মনে নেই স্যার। এটা ওইখানে আপনি হচ্ছে যে প্রিমিয়ার, আপনি প্রিমিয়ার করবেন কিনা ওখানে অপশন আছে। প্রিমিয়ার করলে একটু সময় নেয়। আবার অনেক সময় এটা আপনার হচ্ছে যে প্রিমিয়ার করতে গেলে আপনার ইউটিউবে যদি প্রিমিয়ার ভার্সন না থাকে সেই সময় হয়তো অনেক সময় আপনাকে করতেও দিবে না। বুঝতে পারছেন? না, ইউটিউবে তো প্রিমিয়ার ভার্সনটা তো নিজের থেকে না, এটা তো টাকা দিয়ে কিনতে হয়। টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্রি। আপনি প্রিমিয়ার করতে গেলে আপনার হচ্ছে যে আপনি যেমন কোনো অ্যাড ট্যাড ছাড়া দেখবেন সেটারও অপশন আছে। এই যে নিচেরটা কিন্তু অডিও চ্যানেল, হ্যাঁ। অডিও, যে এটার সাথে হ্যাঁ, যেমন অডিও একটা ফিক্সড আছে, আপনি যে এই যে আমরা যে ভিডিওগুলো করছি সেটার সাথে অডিও আছে, আপনি অডিওটা ছাড়াই দিতে হলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে নিয়ে আপনার স্প্লিট, স্যার ডিটাচ অডিও হ্যাঁ, ওইখানে ছিল। ডিটাচ অডিও করতে হবে। এটা নাই স্যার, এটা না, ওইখানে আবার দেন এই স্যার। যে ডিটাচ ভিডিও ফ্রম ব্যাকগ্রাউন্ড, ডিটাচ ভিডিও ফ্রম অডিও, ঠিক আছে, এরকম ভাবে ডিটাচ অডিও করে দিতে হবে আর কি। স্যার ওইটাই মনে হয় ডিটেলস ভিডিও ফ্রম ব্যাকগ্রাউন্ড, ওইটাই সব দেন দেখি, দুইটা আহ, হয় নাকি? এটা না, আরেকটা অপশন আছে, দাঁড়া আমি এটা দেখাই। অডিও আপলোডে, লেয়ারটা আলাদা, ভিডিও লেয়ারটা আলাদা। আপলোডে স্যার আপনি যে ডিটাচের কথা বলতেছেন, এটা অ্যাকচুয়ালি ফিল্মোয়ারাতে করা যায়, এটা ঠিক আছে। ফিল্মোরাতেও আছে, এখানেও আছে, একই অপশন আছে। ঠিক আছে, মানে ওই অপশনগুলো ঘুরে ফিরে একই আছে। ঠিক আছে, তাহলে এক একটা এক আপনারা, এক জায়গায় এক এক রকম ভাবে আছে আর কি। হ্যাঁ, আপনারা, আমার আমার মেন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেটাই করেন, যদি মনে করেন যে ক্যানভা নিয়ে কাজ করবেন করেন, যদি মনে করেন যে আপনি ইয়েতে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন করেন, যেটা নিয়ে করবেন সেটা আগে এক্সপার্ট হন। আগে একটাতে এক্সপার্ট হন, একটাতে এক্সপার্ট হয়ে আপনি কাজ শুরু করেন, তারপরে আপনি আবার আরেকটাতে যান। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মূল কথা, এটা হচ্ছে মূল থিম আর কি। কারণ কাজ তো অনেক করতে পারবেন যেটাতে, আপনি যেটাতেই যাবেন। দেখা যাচ্ছে যে আমার বিষয়টা যেটা বলি, আমি অনেকগুলো সেক্টরেই কাজ পারি, এখন দেখা যাচ্ছে যে কোনোটাতেই এক্সপার্ট না, গ্রাফিক্সে আমি এক্সপার্ট হয়ে গেছি। ঠিক আছে, গ্রাফিক্স নিয়ে যেহেতু ম্যাক্সিমাম কাজ করা হয়েছে, এই জন্য গ্রাফিক্সে দেখা যাচ্ছে এক্সপার্ট। আবার স্যার আমাদের কি আরো কোনো ক্লাস হবে? আপনাদের ক্লাস মডিউলে যেটা ছিল আজকে, যে লোকাল মার্কেট প্লাস হচ্ছে আপওয়ার্ক, লোকাল মার্কেটেরটা আলাদা একটা ক্লাস ছিল, আর আপওয়ার্ক অ্যান্ড এটা আলাদা ক্লাস ছিল। তো যেহেতু ওই দিকের ক্লাসটা আমি আপনাদের বেশি করে নিছি, এই জন্য এটা তো লোকাল মার্কেট আর আপওয়ার্কের এগুলো তো বেশি জাস্ট আলোচনা ইয়ে ছিল, সেটা আজকে করলাম আর কি, কমপ্লিট। 22টা ক্লাস টোটাল না আপনাদের? জি স্যার। হ্যাঁ, 22টা অলরেডি কমপ্লিট হলো, এবং শুক্রবারে আমি আপনাদের সাপোর্ট 8টা থেকে 10টা পর্যন্ত একটা সাপোর্ট ক্লাস দিব। ঠিক আছে, আপনারা যারা জি ইয়ে স্যার। করতেছেন তাদের যে যে প্রবলেমগুলো হবে আমি প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর তবে আপনারা যেটাই করেন ক্যানভাটা আমার মনে হয় ভালো করে আপনারা প্র্যাকটিস করেন। ক্যানভাটা প্র্যাকটিস করলে আপনারা অনেক ক্ষেত্রে, যেমন যদি আপনাকে কেউ বলে যে আপনি ফেসবুকের একটা পোস্ট তৈরি করে দেন, আপনি ক্যানভা দিয়ে খুব ইজিলি করে দিতে পারবেন। যদি বলে যে ইউটিউবের একটা ভিডিও তৈরি করে দেন, আপনি ক্যানভা দিয়ে খুব ইজিলি করে দিতে পারবেন।
আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। আমরা যেমন ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর, ফটোশপ আমরা শিখছি, তারপরে গিয়ে আমরা একটা ভালো ডিজাইন করতে পারছি। ঠিক আছে। আমার কিন্তু আরেকটা এক্সপার্টিজ আছে, আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে যে 2D অ্যানিমেশনের উপরে আমার এক্সপার্টিজ আছে। 3D অ্যানিমেশনও পারি আমি। 3D অ্যানিমেশন, ক্যারেক্টার অ্যানিমেশন, সেগুলো এখন হয়তো চর্চা নাই, এখন করতে গেলে একটু সময় লাগবে। সেগুলোও অলরেডি আমার করা আর কি। তো আহ, আপনারা যদি ক্যানভাটা ভালো করে শিখেন, কারণ ওখানে অনেক অনেক পার্ট আছে, ওটা নিয়ে যদি আপনারা শিখে তারপরে আপনারা এদিকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে গেলে যে কেউ বলবে, আপনি যখনই আপনি তার অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন বলবে যে আমার ক্যাম্পেইন এটা অ্যাডটা তৈরি করে দাও, আমার এটা ডিজাইন করে দাও। ঠিক আছে, আপনাকে হয়তো শুধু লোগো দিয়ে দিল আর বলে দিল আমার ইনফরমেশন এইটা, বাকি কাজটা আপনাকে করতে হবে। তখন আপনি আপনি তো ইলাস্ট্রেটর, ফটোশপ জানেন না, আপনি ক্যানভাটা ভালো করে শিখেন, ক্যানভা দিয়ে আপনি ইজিলি করে দিতে পারবেন। ওখানে হাজারো রকম টেমপ্লেট আছে, আমি দেখে তো আমার মাথা খারাপ। আপনারা যদি আরো ইয়ে করতে চান, যে আরো স্যাম্পল চান, সেটার জন্য আমি আরো একটা ওয়েবসাইট আপনাদের দেখাই দিতে পারি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, যেহেতু শেষ করবো, আপনাদের আরেকটা জিনিস দেখায় দেই। এটা হলো আপনারা, হাইড করে দিই, অল ফ্রি, ভেরিফিক নাকি? allfreedownload.com, all free download, এটা না, সরি, DOWN down LOAD download, allfreedownload.com। যদি ডিজাইনের জন্য আপনাদের মনে হয়, কি ব্যাপার, এটা কি বন্ধ করে দিছে নাকি? অল ফ্রি ভেক্টর, ফ্রি ভেক্টর ডিজাইন, কি ব্যাপারে, সাইটটা তো ছিল, আমি অবশ্য লাস্ট 2-3 মাস কাজ করি নাই, তার আগে তো ছিল এটা। এখানে হাজারো রকম ডিজাইন আছে, allfreedownload.com, DOWNLOAD ডাউনলোড, allfreedownload.com, এটাই তো ছিল সাইটটা। এই যে, সো এখানে এত সামান্য এগুলো কিছু দেখতে পাচ্ছেন, বাট এটা নয়, হাজারো হাজারো টেমপ্লেট আছে এখানে। ঠিক আছে, হাজার হাজার টেমপ্লেট আছে। আপনি ফ্লায়ার চাচ্ছেন, ফ্লায়ার দিয়ে সার্চ করেন, ফ্লায়ার পেয়ে যাবেন। একটা সময় আমরা চিন্তা করে করে বের করছি যে এটা কেমনে করবো, এটা কেমনে করবো, বাট এখন এত স্যার, চিন্তা করার সময় নেই, সবকিছু রেডিমেড পাবেন। ঠিক আছে, মানে এগুলা ইমেজের মধ্যে কোনো লেভেল, কপিরাইট আসবে না, এগুলা ফ্রি? না, এগুলো ইমেজ তো সরাসরি আপনি ইউজ করবেন না, এগুলো নিয়ে আপনি আপনার মতো করে, সেই যে একটা লেভেল ডিজাইনের কথা বলে, এটা একটা বোতলের লেভেল ডিজাইন। ঠিক আছে, এখন এটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপনার যে ইনফরমেশন গুলো আছে, এখানে শেপটা নিলেন, এই শেপটাই নিয়ে নিলেন, এই শেপটা নিয়ে আপনি আপনার মতো করে সেখানে, এখানে আপনার টেক্সট দিলেন, এখানে আপনার লোগো দিলেন, দিয়ে আপনি আপনার মতো করে এটা তৈরি করে দিলেন। এই যে একটা, এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে বোতলের জন্য, বিভিন্ন বোতলের লেবেল যেটা হয় সেটা। ঠিক আছে, এই যে আপনার একটা কোনো গাড়ির কোম্পানির কাজ করতেছেন, সো এখানে আপনি গাড়ির কোম্পানির এটা ছবিটা আপনি ইজিলি নিতে পারছেন। এগুলো সব ভেক্টর, সমস্ত ভেক্টর। ঠিক আছে, এবং এগুলো সব ফ্রি, আপনাকে পেড করতে হবে না, ফ্রি। এই যে এখান থেকে জাস্ট আপনি যে ক্লিক টু ডাউনলোড ফাইল, আপনি ইজিলি ডাউনলোড করে নিয়ে, তবে যে শাটার স্টকে যেটা আছে, শাটার স্টকেরটা আপনার পেড। এটা আপনি এই যে ডাউনলোড করে নিলেই, আমি ডাউনলোডে যাই, জিপে যাই, আমি দেখাই আপনাকে, এই যে জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয়ে গেল, এক্সট্রাক্ট ফাইল, ওকে। এই যে গাড়ির ছবি, এখানে আপনার হচ্ছে যে এরা দেখেন,
এই যে ভেক্টর ইলাস্ট্রেটর ফাইলও দিয়ে দিছে, ইপিএস ফাইল দিছে, এই যে জেপিজিও দিয়ে দিছে, জেপিজি দেখার জন্য দিয়ে দিছে অলরেডি। ঠিক আছে, এই যে পিএনজিও দিয়ে দিছে, জেপিজিও আছে, পিএনজিও আছে, এবং সাথে এই যে ভেক্টর ফাইল। এই যে ইলাস্ট্রেটর ফাইল, আমি যদি ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করি, আমার ডিজাইন কনসেপ্ট নেওয়ার জন্য আর কারো কাছে যেতে হয় না। দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে একটু ঘুরে ফিরে যেগুলো, যেখান থেকে যেটা মনে হয় ভালো লাগছে সেটা সেটা নিয়ে তারপরে বাকি কাজগুলো সব করে দেই। কারণ চিন্তা ভাবনা স্যার করে করতে গেলে, এগুলা ইমেজ ডাইরেক্ট কাস্টমাইজ করা যায়? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি আমি, এই যে আপনাকে নিয়ে আসতেছি, তো সব করা যায়। এই যে গাড়ির যে ইমেজটা নিয়ে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। এই যে গাড়ির প্রত্যেকটা পার্ট, এটা তো ফুল গাড়িটা, আমি এটা ভেঙে নিলাম, আনগ্রুপ করে নিলাম, এটা আনগ্রুপ করে নিলাম। এই যে গ্লাস আলাদা হয়ে গেল, এই যে এটার কালারটা আলাদা হয়ে, এই যে আলাদা হয়ে গেল। এই যে ফিল কালার যেটা দেওয়া আছে, যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্টে আমি যদি চেঞ্জ করে দিতে চাই, ভিউ, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, আমি এটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। এই যে আমি যা খুশি তাই করতে পারবো, বুঝছেন? জি স্যার। সব কিছু চেঞ্জ করা যাবে। এই যে এটা ধরে আমি যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই, আহ, সবকিছুই করা যাবে এখান থেকে। স্যার এগুলা অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে হবে? ইলাস্ট্রেটর দিয়ে এটা, জি স্যার। ইমেজ এডিটিং এ, ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ, আর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এর জন্য ইলাস্ট্রেটর। বুঝতে পারছেন? স্যার স্যার এই দুটার মধ্যে পার্থক্য আছে স্যার, ওই যে অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর? 100%, 100% পার্থক্য আছে। এই যে লাস্ট এই লেভেলগুলো আবার করে দিলাম, পূর্বাশা অর্গানিক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সমস্ত লেভেল আমার করে দেওয়া। ওদের সাইজে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য এই যে আবার সাইজগুলো ঠিকঠাক করে দিয়ে দিলাম, সাইড এগুলো অলরেডি পিসে। সাইডের না ইয়াগুলা তো একই রকমই দেখাচ্ছে। হ্যাঁ, আমি তো অ্যাডোবি ফটোশপের কাজ পারি কিছুটা, আর মোটামুটি প্র্যাকটিসের সময় নাই তো, এগুলা আচ্ছা। খেয়াল হারিয়ে যায়। অ্যাডোব ফটোশপ আর অ্যাডোব ইলাস্ট্রেটর দুটোর মধ্যে একটু পার্থক্য না, ব্যাপক পার্থক্য। ব্যাপক পার্থক্য স্যার হচ্ছে, একটা হলো রেস্টার ইয়াগুলা তো গ্রাফিক্স, একটা হলো রেস্টার গ্রাফিক্স, আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। রেস্টার হচ্ছে ইমেজ। এই যে আমি যে এখানে লেখাগুলো ইউজ করছি না, জি স্যার। এই লেখাগুলো সব হচ্ছে ভেক্টর। বুঝতে পারছেন? এই লেখাগুলো ভেক্টর, আমি এটাকে যত বড় খুশি আমি তত বড় করতে পারবো, এটা ফাটবে না। দেখেন এটা ফাটতেছে না। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। একটু লাইনে থাকেন, একটা ইম্পর্টেন্ট ফোন তো, আমি একটু রিসিভ করে একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু। আমি না, ফোন দেই নাই তো আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এটা হলো যেটা বলছি যে রাস্টার গ্রাফিক্স সেম একই জিনিস। আমি আপনাকে একটু ফটোশপে দেখাই, তাহলে বুঝতে পারবেন। প্রিমিয়ার, ফটোশপ। জি স্যার, এই অ্যাডোবি ফটোশপের কাজগুলো আমি একটু করতে পারি। ফটোশপটা হচ্ছে শুধুমাত্র ইমেজ এডিটিং এর জন্য, ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ। আর ইলাস্ট্রেটরে যত ডিজাইন ড্রয়িং বলেন, সমস্ত কিছু ইলাস্ট্রেটরে করতে হয়, বুঝছেন? স্যার গ্রাফিক্স ডিজাইনের কাজ তো ইয়া ওই যে ফটোশপ, তা এটাও নাকি? গ্রাফিক্স ডিজাইনের জন্য দুইটাই দরকার হয়। ও গ্রেট নিও, আমি সে ওইটাকেই এখানে বসে এটা। মানে যে পিকচারটা আমরা এখন নামাইলাম ওগুলা পিকচার অ্যাডোবি ফটোশপ কিংবা ক্যানভা দিয়ে এডিট করা যায় না, কাস্টমাইজ করা? না, ক্যানভা দিয়ে আপনি এডিট করতে পারবেন না। ও
জি স্যার, বুঝছি যেমন স্যার। এখানে এই যে আপনার হলো, এটা হলো জেপিজি ইমেজ। আপনি যখন এখানে ইয়ে করতে যাবেন, মানে এই যে এটা হলো একটা ইমেজ, ঠিক আছে, জি স্যার। ব্যাকগ্রাউন্ড লক করা আছে, ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম। এটা একটা ইমেজ। এই ইমেজের মধ্যে আপনি কিন্তু কোনো পার্ট টু পার্ট ধরতে পারবেন না। আর ইলাস্ট্রেটরে কি হলো, আমি প্রত্যেকটা পার্ট কিন্তু ধরে ধরে আপনাকে দেখালাম। জি স্যার। এখানে যে প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখালাম এই মানে স্যার ড্রয়িংটাই। ওইখানে কাস্টমাইজ অপশনটা তো করেই দেওয়া ছিল। কোথায়? ফটোশপে, যেটা ফটোশপে হচ্ছে ইমেজ এইখানে তো আপনি মানে ওই আপনি যে, বলেন। মানে স্যার ওই যে এইখানে যেমন ডাইরেক্ট একটা ইমেজ আপলোড দিলেন কিন্তু কোনো প্রকার এই যে এরকম দেখাচ্ছিল না। আর এখানে তো প্রতিটা অংশ যেভাবে এডিট করছে, এডিট গুলো দেওয়াই ছিল। এটা হচ্ছে মানে ইলাস্ট্রেটর এরকম ফাইল, প্রতিটা পার্ট ভেক্টর ধরা ফাইল। যাচ্ছে। ভেক্টর, পাথ, লাইন ড্রয়িং, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ভেক্টর। ঠিক আছে, এখন যদি কেউ বলে যে আপনি একটা হচ্ছে যে আমার বড় সাইনবোর্ড হবে, বড় সাইনবোর্ড হবে, যেটা হবে আপনার দেখা যাচ্ছে যে 30 ফিট বাই 20 ফিট থাকে না, বড় বড় সাইনবোর্ড যেটা রাস্তায়, সে জি সাইনবোর্ডের স্যার। জন্য আপনি একটা ইয়ে করবেন, আপনি ডিজাইন করবেন। সো আপনি সেখানে ডিজাইন করতে গেলে এই তখন আপনাকে ভেক্টরে ডিজাইনটা করতে হবে। এই ইমেজটাকে আমি যতই বড় করি, দেখেন আমি এটা এটা এখন কত পার্সেন্ট আছে, 25%। আমি এটাকে জুম করতেছি, হ্যাঁ, জুম করতেছি কত পার্সেন্ট, এই দেখেন 100% জুম করছে, এটা কি ফাটছে? প্লেন দেখা যাচ্ছে না? না স্যার। এবার দেখেন এই জি ছবিটাকে স্যার। আমি যদি জুম করতে যাই, কন্ট্রোল ডি সিলেক্ট, জুম করতেছে, এখন এটা কত আছে, যেখানে 33.3% আছে। দেখেন এটাকে যখনই জুম করতে যাচ্ছি, এই দেখেন আপনার প্রত্যেকটা পিক্সেল অনুযায়ী চলে আসতেছে, 12,800% আসছে, কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেল, এটা পিক্সেলটা এখানে বুঝতে পারবেন না, এই যে এখানে দেখেন, দেখছেন? পিক্সেল মানে কি? পিক্সেল হচ্ছে একটা ফোঁটা, একটা ডট, একটা ডটের সমন্বয়ে আপনার ইয়েগুলো তৈরি হয়, ইমেজগুলো তৈরি হয়, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা ছবি ডটের ইয়েতে তৈরি হয়। রেজুলেশন বলে না 600 ডিপিআই, 600 ডিপিআই বলতে 600 ডিপিআই, ডট পার ইঞ্চ, প্রত্যেকটা ইঞ্চিতে কত পিক্সেল আছে সেই পিক্সেলের উপরে ভিত্তি করে 600 ডিপিআই, 300 ডিপিআই বলে না, সে ডিপিআই জি মানে স্যার। হচ্ছে ডট পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতটা পিক্সেল আছে। এই যে ডট 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 ফোটা ফোটা দেখতেছেন না, এই ফোটা ফোটার হিসাব করে তারা ওইটা বলে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে মানে এটা হলো র্যাস্টার গ্রাফিক্স, এটাকে বলে র্যাস্টার গ্রাফিক্স। আর ইলাস্ট্রেটরে যেটা থাকে সেটা হলো ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স আপনি যত বড়ই করবেন আপনি ফাটবে না, বাট র্যাস্টার গ্রাফিক্স একটা নির্দিষ্ট সময় পরে ছবিটা ফেটে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক আছে তাহলে, এটা নিয়ে যদি আরো জানতে চান বিস্তারিত আরো কথা হবে। আমরা আজকে এ পর্যন্ত শেষ করি। জি স্যার। তো আপনারা তো তাহলে আমাদের ভালো থাকবেন। শুক্রবারের ক্লাসটা বাদ দিয়ে আমাদের তো আর মনে হয় ক্লাস হচ্ছে না। শুক্রবারে ক্লাস ছাড়া আর হচ্ছে না, শুক্রবারে আমরা আপনাদের যে সাপোর্ট এটা দিব আর কি, যার যে প্রবলেম থাকবে এটা সাপোর্ট দিব, ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে। স্যার এখন যদি কাল আমাদের আনুমানিক কোনো প্রবলেম টবলেম হয় সাপোর্টের জন্য আমাদের গ্রুপের মধ্যে নক করব। গ্রুপে নক করবেন, এটা যদি আমি সময় পাই আমি করে দিব, অথবা অন্য কেউ যদি থাকে সে করে দিবে। জি স্যার। ঠিক আছে, কিন্তু ঠিক আমার আছে। আফসোস লাগলো আর কি, যে আপনাদের ব্যাচে এতগুলো স্টুডেন্ট, কিন্তু লাস্টলি মাত্র 3-4 জনের সাথে করতে পারলাম আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, হাফেজ।